সবার প্রথম আছে আমরা ইনফিনিটি অ্যাকাউন্ট বিজনেস সাইটে আবার কাজ শুরু করার জন্য বা পোর্টফোলিও সাইট বানানোর জন্য আমরা এখান থেকে হচ্ছে আমাদের ইনফিনিটি অ্যাকাউন্ট লগ ইন করার পর আবার কি করব, আমরা এখান থেকে হচ্ছে আবার ডোমেন ক্রিয়েট করব। ডোমেন কিভাবে নতুন ভাবে নিতে হয় এটা আপনাদেরকে দেখানোর বাকি কিছু নেই, তার ইতিপূর্বে বারবার দেখানো হয়েছে। তো এখন হচ্ছে আমরা কি করব, এখান থেকে অ্যাড ডোমেনে ক্লিক করব। অ্যাড ডোমেনে ক্লিক করার পর অ্যাড এ সাবডোমেইন এখানে ক্লিক করব। অ্যাড এ সাবডোমেনে করার পর আমরা এখান থেকে ডোমেন এক্সটেনশন, সেই ডোমেন এক্সটেনশন থেকে আমরা এখান থেকে কি করব, আমাদের যে kshub.com আছে সেটাকে সিলেক্ট করে নেব। এরপর আছে আমরা এখান থেকে একটা নাম দেব। তারপর আমি এখান থেকে নাম দিচ্ছি যে যেহেতু আমাদের বিজনেস পারপাস করব অর্থাৎ সার্ভিস সাইট করব, এরকম হচ্ছে আমরা একটা নাম দেব, যেমন অল ইন নাটোর। এখানে আমরা অল ইন নাটোর দিয়ে হচ্ছে একটা আমরা ডোমেন ক্রিয়েট করব, যেটা দিয়ে হচ্ছে আমরা যে কোনো সার্ভিস সাইট অর্থাৎ বিজনেস সাইট হচ্ছে আমরা করতে পারবো। এখানে আমি অ্যাড ডোমেনে ক্লিক করে দিলাম। অ্যাড ডোমেনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমার ডোমেনটা ক্রিয়েট হয়ে গেছে। এরপর আমরা কি করব, এখান থেকে হোস্টিং অ্যাকাউন্টে এখানে ক্লিক করলে এখানে আমরা দেখতে পারবো কিন্তু কন্ট্রোল প্যানেল নামে অপশন আছে। এই কন্ট্রোল প্যানেলে আমরা এখান থেকে চলে যাব, ক্লিক করে এখান থেকে কন্ট্রোল প্যানেল আমরা ক্লিক করে সরাসরি চলে যাব আমাদের পরবর্তী সেকশনে। এখানে আসার পর হচ্ছে আমরা আমাদের হচ্ছে কন্ট্রোল প্যানেল দেখতে পারবো। এরপর এখান থেকে আমরা সরাসরি চলে যাবো কোথায়, আমাদের সফট ক্লাস অ্যাপ ইনস্টলার এখানে চলে আসবো। চলে আসার পর আমরা এখান থেকে কি করব, আমাদের এই যে নতুন যে ডোমেনটা আমরা নিলাম এটাতে আমরা কি করব, আমাদের সাইট ইনস্টল করে নেব। এখান থেকে সার্ভার বলতেছে 20 মিনিট দেরি হবে। আমরা আবার হচ্ছে এখান থেকে ক্লিক করি, এখান থেকে না হলে ব্যাক করে আবার এখান থেকে প্রথম থেকে চলে যাব। এরপর এখানে ম্যানেজে ক্লিক করব। এরপর এখান থেকে স্ক্রিপ্ট ইনস্টল একবার ক্লিক করে চলে যাওয়ার চেষ্টা করব। টেম্পোরারি নট আনাবল বিকজ আমাদের কি ডোমেন বেশি হয়ে গেল নাকি? দেরি করতে বলতেছে। নতুন করে আরেকটা হোস্টিং অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখি, তৃতীয় নাম্বার অ্যাকাউন্ট। নাটোর সার্ভিসেস। এরপর আমরা এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম, দেখি নতুন অ্যাকাউন্টে কি করে। দেখি এটাতে কাজ হয় কিনা। আমাদের এখানে বলতেছে মিনিমাম 20 মিনিট পরে দেখা যাচ্ছে ডাটাবেজ হয়তো কোনো কাজ চলতেছে, যার কারণে আমাদের এখানে 20 মিনিট দেরি করার কথা বলতেছে।
যেহেতু আমাদের হচ্ছে ইনফিনিটি দিয়ে হচ্ছে না, তো আমরা হচ্ছে আরেকটা সাইট আছে, সেটা হচ্ছে কি প্রো ফ্রি হোস্টিং। প্রো ফ্রি হোস্ট, প্রো ফ্রি হোস্ট আছে, এখান থেকে হচ্ছে আপনারা করতে পারবেন। এই সাইটে আসবেন, ইনফিনিটি যেমন ঠিক এই সাইট থেকে একইভাবে হচ্ছে আপনারা কাজ করতে পারবেন। প্রো ফ্রি হোস্ট, এখান থেকে হচ্ছে আপনি ইনফিনিটির মতো করে কাজ করতে পারবেন। এখানে আসার পর দেখবেন যে প্রথমে আছে আমাদের রেজিস্ট্রেশন। রেজিস্টার এখানে ক্লিক করবেন। রেজিস্টার এখানে ক্লিক করার পর হচ্ছে আমরা এটাকে রেজিস্ট্রেশন করে নেব। রেজিস্ট্রেশন অথবা ক্রিয়েট অ্যাকাউন্ট যেখানে যাতে ক্লিক করলে হয়ে যাবে। আশা করি এখানে আপনার মেল, এখানে আছে আপনার মেলের পাসওয়ার্ড, সেগুলো দিয়ে নেবেন। তো আমি এখানে মেল হিসেবে আগে টেম্পোরারি মেল দিয়ে দেখি যদি কাজ করে, তাহলে আমি মেন মেল ইউজ করব না। মেল ডট টিএম থেকে মেল নেব, নেওয়ার পর দেখবো যদি ট্যাব মেল যদি থাকে তাহলে আমার মেন ইমেল ব্যবহার করার দরকার নেই। ল্যাবসি ডট 321 পাসওয়ার্ড দেওয়ার পর আমরা রেজিস্টার করব। যদি আমার টেম্পোরারি মেল নেয় তাহলে আমি এটা ইউজ করবো, যদি না নেয় তাহলে আছে আমি এখান থেকে বলতেছে আমাদের টেম্পোরারি মেলটা নিয়ে আসে, আমি এখান থেকে সেভ করে দিলাম। এখন আমাদের টেম্পোরারি মেল এখানে আসার পর রিফ্রেশ দেবো। রিফ্রেশ দিলে দেখতে পারো যে প্রো ফ্রি হোস্ট, এখান থেকে মেল আছে, আমরা এখান থেকে আমাদের অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করে নেব। অ্যাক্টিভ করে নিলে এখানে আমাদের দেখাবো যে অ্যাক্সেস সাকসেসফুলি অ্যাক্টিভ হয়ে গেছে। এরপর এখান থেকে আমাদের সরাসরি লগইন হয়ে যাবে। কপ করে দেওয়ার তারপর এখানে আমাদের যে ক্লায়েন্ট এরিয়া আছে অথবা এখান থেকে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, এখানে ক্লিক করার পর হচ্ছে আমরা হোস্টিং অ্যাকাউন্ট ক্রিয়েট করব। ঠিক আমরা ইনফিনিটি যেভাবে করেছিলাম ঠিক একইভাবে আমরা এখানে ক্লায়েন্ট এরিয়াতে যাই। ক্লায়েন্ট এরিয়াতে নিয়ে গেলে এখান থেকে আমাদের ক্লায়েন্ট এরিয়ার মধ্যে দিয়ে হচ্ছে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। যে বর্তমানে আমরা ক্লায়েন্ট এরিয়াতে ক্লিক করছি, ঠিক আমাদের এই জায়গাতে নিয়ে আসছে। আমরা কি করব, এখান থেকে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে ক্লিক করে দেব। যেরকম ভাবে হচ্ছে আমরা পূর্বে আমাদের ইনফিনিটি অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম ঠিক একইভাবে এখানে আবার ফ্রি ডোমেন করে দেবো। একই সাথে আমাদের এখান থেকে দুইটা ডোমেন পাবো। আমরা এখান থেকে কি করব, ইউএনএ ইউএক্স যেটা আছে এই ডোমেনটাকে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে আমরা কি করব, ধরেন যে নাটোর এজেন্সি, দিলাম। নাটোর এজেন্সি ডট ইউএনএ ইউএক্স ডট কম। এরপর আমরা কি করব, চেক অ্যাবিলিটি ক্লিক করে দেবো। চেক অ্যাবিলিটি ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতেছে নাটোর এজেন্সি, এই যে আমাদের যে ডোমেনটা এটা হচ্ছে আমাদের লাইভ হয়ে গেছে। হ্যাঁ ভাই, আচ্ছা এখানে আমাদের দেখেন ডোমেনটা আমরা পেয়ে গেছি। এরপর আমরা কি করব, নিচের দিকে আসবো, আমাদের যে টিক বক্স আছে অর্থাৎ আমাদের যে টিক মার্ক যে চিহ্ন আছে আমরা এখানে এটাকে ক্লিক করে দেব। এখান থেকে ক্লিক করলে আমাদের পরবর্তী অপশনের মধ্যে আমাদের নিয়ে যাবে। এখন হচ্ছে আমাদের এখানে আছে আমাদের অ্যাকাউন্টটা আছে ক্রিয়েট হচ্ছে, একটু পর আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে।
আর ইনফিনিটি যদি আপনাদের ইনফিনিটি অ্যাকাউন্ট ঠিক হয়ে যায় তখন ওটা দিয়ে করতে পারবেন। আমি আপাতত ক্লাসটা এগিয়ে নেওয়ার জন্য দেখাচ্ছি। এটা আমাদের মিনিমাম ধরেন যে 1 মিনিটের মতো নেবে, নেওয়ার পর আমাদের পরবর্তী স্টেপে চলে যাবে। কে কাজ করতেছেন? কে খুব কাজ করতেছেন? মোটামুটি 1 মিনিট হয়ে গেছে, আমরা কিন্তু ম্যানেজে ক্লিক করে দেবো। ম্যানেজে ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে দেখতে পারবো আমাদের কন্ট্রোল প্যানেল। আমরা যখন এই কন্ট্রোল প্যানেলে ক্লিক করব, ঠিক আমাদের যে ইনফিনিটির আগে যেমন বের হইতো ঠিক এরকম চলে আসবে। প্রথম অ্যাকাউন্ট যেহেতু আমরা এখান থেকে করব আই অ্যাপ্রুভে ক্লিক করব। আই অ্যাপ্রুভে ক্লিক করার পর আমাদের এখান থেকে এই যে কন্ট্রোল প্যানেল, ওটার কন্ট্রোল প্যানেল আর এটার কন্ট্রোল প্যানেল একই রকম কন্ট্রোল প্যানেল, বুঝছেন? এখানে কোনো পার্থক্য নেই, এখানে সবকিছুই একই। এরপর নিচে থেকে আসবো, আমরা সফটওয়্যার ক্লাসে আসবো। শুধুমাত্র অ্যাকাউন্ট খোলার প্রসেস দেখেন, ওই আপনার এখানে দেখেন 20 মিনিট দেখাচ্ছে, তার মানে ওদের কাজ করতেছে একই। এই আপনার এই ইনফিনিটির ড্যাশবোর্ড কন্ট্রোল প্যানেল আর আমাদের এই ফ্রি হোস্টের কন্ট্রোল প্যানেল একই জায়গাতে থেকে এদের হোস্ট করা। ওদের ওখানে যে সার্ভিসগুলো অ্যাভেলেবল, এদের এখানে ওই একই সার্ভিসগুলো অ্যাভেলেবল। প্যান্থনিয়ন, প্যান্থনিয়ন এটাকে সার্চ দেবেন, তারপর এই যে এটা লেগে সার্চ দেবেন, তারপর প্রথমে দেখতে পারবেন যে pantheon.io, এই ওয়েবসাইটে আসবেন। আসার পর এখান থেকে চলে আসবেন যে ম্যান আইকন দেয়া আছে, যে ইউজার আইকন, এই ইউজার আইকনে ক্লিক করবেন। ইউজার আইকনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন যে লগইন অপশন আছে, আপনি এখানে লগইনে ক্লিক করবেন। লগইনে ক্লিক করার পর নিচে থেকে দেখবেন যে সাইন আপ লেখা আছে, অথবা আপনাদের এই স্ক্রিনে থাকেন এখান থেকে এখানে ক্লিক করলে এখানে আসবেন, এখান থেকে দেখতে পারবেন ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্ট, এখান থেকে ক্লিক করতে পারবেন। আবার লগইনে ক্লিক করার পর নিচে থেকে দেখবেন যে সাইন আপ, আমরা এখান থেকে ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম। তারপর আমাদের ঠিক এই জায়গার মধ্যে নিয়ে আসতেছে। রাজশাহী থেকে পলিটেকনিক্যাল আসতেছে এখানে ভিজিটে, মানে ছাত্রছাত্রীরা যাক। আমরা এখান থেকে ম্যান আইকনে ক্লিক করব। ম্যান আইকনে ক্লিক করার পর আমরা লগইন বাটনে ক্লিক করব। লগইন বাটনে ক্লিক করার পর এখানে আমরা সাইন আপ পাবো। সাইন আপে ক্লিক করার পর আমরা এখানে কি করব, মেইল দেব। ধরেন আমার যে mail.tm আছে আমি সেখান থেকে নিয়ে নেব মেইলটাকে। এটাকে কপি করলাম, কপি করার পর এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর সাইন আপ উইথ ইমেলে ক্লিক করার পর এখানে আমরা পাসওয়ার্ড দেব। পাসওয়ার্ড বরাবর আমি যেটা দিয়ে থাকি সেটা আমরা দিয়ে দিলাম এখান থেকে। দেওয়ার পর এখান থেকে আমরা সাইন আপ করব। মিনিমাম 8 ক্যারেক্টার হতে হবে, নাম্বার বড় হাতের ছোট হাতের স্পেশাল ক্যারেক্টার এসব দিতে হবে। এখান থেকে সাইন আপ ক্লিক করে দিলাম।
সাইন আপে ক্লিক করে দেওয়ার পর আমাদের এখানে দেখাবে যে হচ্ছে একটা মেল পাঠিয়েছে, আমাদের এই ইমেলের মধ্যে একটা মেল আসছে, সেটা এখানে বলতেছে ভেরিফিকেশন করতে হবে অ্যাকাউন্ট। আমরা রিফ্রেশ করবো, দেখবো আমার মেলটা চলে আসছে। মেল এখানে ক্লিক করব, ক্লিক করার পর ভেরিফাই ইমেলে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টটা ইমেল ভেরিফাই হয়ে যাবে। এরপর আমরা কি করব, লগইনে ক্লিক করব। আমরা যে মেল আর যে নাম্বার ব্যবহার করছি সেটা হচ্ছে আমরা এখান থেকে দিয়ে দেবো। আমি এখান থেকে মেল দিয়ে দিলাম। তারপর আই এম এ নট রোবট এখানে ক্লিক করে দেবো। দেওয়ার পর এখান থেকে ট্রাফিক লাইট 1 2 3 4 এখানে ভেরিফাই হয়ে যাবে। তারপর আমরা কি করব, কন্টিনিউ বাটনে ক্লিক করব। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এখানে আমার পাসওয়ার্ড, আমি আমার পাসওয়ার্ডটাকে দিয়ে দেবো। তারপর এখান থেকে কন্টিনিউ ক্লিক করে দেবো। দিলে আমার অ্যাকাউন্টটা হচ্ছে লগ ইন হয়ে যাবে। লগ ইন হয়ে যাওয়ার পর এখান থেকে ফার্স্ট নেম হবে, লাস্ট নেম হবে, এখান থেকে আপনারা দিয়ে দেবেন। যে কোনো একটা দেওয়ার পর অ্যাগ্রিতে দেওয়ার পর কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন। এরপর ইয়াস, তারপর কন্টিনিউ। একটু লোডিং হবে, লোডিং হওয়ার পর হচ্ছে আমাদের মেইন ডাইরেক্টরি আপনাকে নিয়ে যাবে। এখানে আসবেন, এখানে আসার পর হচ্ছে আমাদের সবার প্রথমে ওয়ার্ক প্লেস ক্রিয়েট করে নিতে হবে। লোডিং এর শেষে এখানে আমরা ফিচার দেখতে পারবো। অথবা এই যার মধ্যে যদি বেশিক্ষণ যদি লোডিং নেয় তাহলে আপনাকে কি করবেন, সাইট আছে, সাইটে আসার সাইট লিস্টে ক্লিক করবেন। সাইট লিস্টে ক্লিক করার পর দেখবেন এখানে এরকম আসবে। তারপর এখান থেকে ক্রিয়েট এ ওয়ার্ক প্লেস, এখানে ক্লিক করার পর যে কোনো একটা জাস্ট নাম টাম দিয়ে দেবেন। এখান থেকে দেওয়ার পর এখান থেকে নেক্সট ক্লিক করে দেবেন, কন্টিনিউ ক্লিক করে দেবেন। এরপর এখান থেকে কোনো কিছু করার দরকার নাই, এখান থেকে আপনি দিয়ে দেবেন কন্টিনিউ। কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পর এখান থেকে গো টু ওয়ার্ক প্লেস হোম এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে এখান থেকে দেখতে পারবেন এটা লোডিং বেশিক্ষণ সময় নিয়ে থাকে। এই বাম পাশে দেখতে পারবেন সাইট লিস্টের পাশে দেখতে ক্রিয়েট নিউ সাইট। ক্রিয়েট নিউ সাইটের মধ্যে এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে আমাদের সাইট ক্রিয়েট করার অপশন চলে আসবে। ক্রিয়েট সাইটে ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা কি করব, এখান থেকে আমরা ওয়ার্ডপ্রেসকে সিলেক্ট করব। ওয়ার্ডপ্রেসকে সিলেক্ট করার পর এখানে আমাদের কি করব, প্যান্থনিয়াম সিলেক্ট করব। প্যান্থনিয়াম সিলেক্ট করার পর এখান থেকে হচ্ছে আমাদের ডাটা স্টোর কোথায় থাকবে আমরা এখান থেকে ইউনাইটেড করে দিয়ে রাখলাম। আপনি যেটা অস্ট্রেলিয়া, ইউরোপ ইউনিয়ন, কানাডা এগুলো করে দিয়ে রাখতে পারেন। এরপর এখানে হচ্ছে আপনার সাইটের নাম, এখানে যে সাইটের নামটা দিবেন সেটা হচ্ছে আপনার ইউআরএল হবে। এখানে যে নামটা দিবেন সেটা হচ্ছে আপনার সাইটের ইউআরএল হবে। যেমন হচ্ছে আমি এখান থেকে দিলাম যে অল ইন নাটোর। এখানে দেখা যাচ্ছে অলরেডি এটা হচ্ছে আমাদের এই প্যান্থনের সাথে এটা দেয়া আছে, মানে ক্রিয়েট করছে কেউ একজন এই করবে। আমরা এখান থেকে হচ্ছে নাটোর এজেন্সি দিয়ে দেখবো। নাটোর এজেন্সি যখন দিলাম তখন হচ্ছে আমাদের এটা কি আর নাই। আর এখান থেকে দেখেন dev-nator-agency.pantherine.io দেখাচ্ছে। এরপর আমরা এখান থেকে কি করবো, আমরা এখান থেকে ক্রিয়েট সাইটে ক্লিক করে দেবো। এরপর আমাদের এখানে কনফার্মেশন হবে, আমরা এখান থেকে কনফার্মেশনে ক্লিক করে দেবো। দিলে আমাদের এখান থেকে সাইটটা ইনস্টল হওয়া শুরু হবে। এখানে প্রায় আপনার 2 থেকে 3 মিনিটের মতো প্রসেস নিয়ে থাকে প্যান্থনিয়াম সাব ডিপ্লয়মেন্ট করার জন্য। দেখেন এখন আমাদের হচ্ছে এটা গ্রিন লাইন চলে আসার পর দেখবেন এখান থেকে গো টু সাইট ড্যাশবোর্ড। এই গো টু সাইট ড্যাশবোর্ডে ক্লিক করলে এখান থেকে হচ্ছে আমরা আমাদের ড্যাশবোর্ডে যাওয়ার হচ্ছে ইউজার অ্যাক্সেস গুলো হচ্ছে ক্রিয়েট করতে পারবো। এখানে গো টু ড্যাশবোর্ডে ক্লিক করবেন। ক্লিক করার পর আমাদের এখানে অপশন চলে আসবে। অপশন চলে আসার পর এখানে দেখবেন যে ডেভ অ্যাডমিন, এই ডেভ অ্যাডমিনে ক্লিক করে দেবেন। ডেভ অ্যাডমিনে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম সেন্ড বক্স আসবে। এখানে আপনি কি করবেন, কন্টিনিউ ক্লিক করে দেবেন। কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পর এখানে ওয়ার্ডপ্রেসের ভাষা থাকবে ইংরেজি, আমরা ইংলিশ ইউনাইটেড স্টেটস করে দিলাম। তারপর এখানে আমরা কন্টিনিউ ক্লিক করে দেবো।
কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা আমাদের সাইটের টাইটেল এখান থেকে ধরুন দিয়ে দিলাম হচ্ছে নাটোর এজেন্সি, নাটোর এজেন্সি। এরপর ইউজার নাম ধরেন এখান থেকে দিয়ে দিলাম যে ল্যাব সি, ইউজার নাম হচ্ছে ল্যাব সি নাটোর করে দিলাম। এরপর পাসওয়ার্ড এখান থেকে পাসওয়ার্ড দিলাম ল্যাব সি .321 ধরেন যে হ্যাশ পিডি দিয়ে দিলাম। এরপর সেখান থেকে মেল দিতে হবে। আমরা এখান থেকে আমাদের যে মেলটা আছে এটাকে কপি করে দিয়ে দেব। এরপর আমাদের টিক মার্ক দেওয়ার দরকার নেই, আমরা ইনস্টলে ক্লিক করে দেব। যখন আমরা এখান থেকে এটাকে ইনস্টলে ক্লিক করে দেব তখন হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে যাবে। এখানে ইনস্টল হয়ে গেছে। এরপর লগইনে ক্লিক করব। লগইনে ক্লিক করব আমাদের যে ইউজার নাম আর পাসওয়ার্ড একটু আগে দিয়েছি আমরা, এটা দেব। আমরা এখান থেকে লগইনে ক্লিক করব। লগইনে ক্লিক করলে হচ্ছে আমরা আমাদের এখান থেকে সাইটে যে ড্যাশবোর্ড আছে সেখানে আমরা চলে আসবো। এটা আমি এখান থেকে ডিসমিস করে দিলাম। এখান থেকে আসার পর আমরা পূর্বে যেরকম করতাম আমাদের জেনারেল সেটিংস এর কাজগুলো করে নিতাম, নাম, ট্যাগলাইন, আইকন। এরপর নিচের দিকে আসার পর আমাদের পারমালিঙ্ক পেজ আসার পর আমরা এখান থেকে পোস্ট নেম, ঠিক একইভাবে আমরা এগুলোকে কনফিগারেশন করে নেব। এখান থেকে কনফিগারেশন করে নেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে কি করব, অ্যাপিয়ারেন্সে আসবো। অ্যাপিয়ারেন্স থেকে থিম, এখানে অনেকগুলো আমরা থিম দেখতে পাবো, সবগুলো আমরা একটা একটা করে ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার পর আমাদের যে থিমটা থাকবে, যে থিমটা নিয়ে আমরা কাজ করব সেটা, তো এই থিমগুলো আমার এখানে থাকবে, আমি এগুলো নিয়ে কাজ করব না। এরপর আমি এখান থেকে অ্যাড থিমে আসবো। অ্যাড থিমে আসার পর এখান থেকে আমরা একটা থিম পাবো, এই যে অ্যাস্ট্রা যে থিমটা আছে, এই অ্যাস্ট্রা থিমটাকে এখানে আমরা ইনস্টলে ক্লিক করে দেব। ইনস্টলে ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদের থিম ইনস্টল হবে, তারপর আমরা অ্যাক্টিভে ক্লিক করে দেব। এরপর এখান থেকে যে একটা পপআপ আসবে, এখান থেকে কি করবেন, এটাকে কেটে দিবেন। কেটে দেওয়ার পর এখানে আমরা কি করব, প্লাগইন ইনস্টল করব। এখান থেকে আমরা চলে আসবো প্লাগইন, প্লাগইন থেকে অ্যাড প্লাগইন। অ্যাড প্লাগইনে আসার পর আমরা এখান থেকে ক্লাসিক এডিটর যেটা আছে আমাদের সেই ক্লাসিক এডিটরটাকে নিয়ে দেব। ক্লাসিক, ক্লাসিক লেখার পর ক্লাসিক এডিটর। এরপর এখানে আমরা সার্চ করব এলিমেন্টর, এলিমেন্টর, এলিমেন্টর লিখে সার্চ করব। এলিমেন্টরকে আমরা এখান থেকে ইনস্টল করে নেব। এলিমেন্টর ইনস্টল হয়ে গেলে তারপর আমরা এখান থেকে কি করব, আমাদের অল যে প্লাগইন আছে এখানে আমরা চলে আসব। চলে আসার পর আমাদের এই হ্যালো ডলি এটাকে আমরা ডিলিট করে দেব। তারপর এই যে এক্স মেশ এটাকে আমরা এখান থেকে ডিলিট করে দেব। তারপর আমাদের যে দুইটা আছে এই দুইটাকে আমরা এখান থেকে অ্যাক্টিভ করে নেব। ক্লাসিক এডিটর অ্যাক্টিভ করা হলো এবং আমাদের এখান থেকে এলিমেন্টর এটাকে আমাদের অ্যাক্টিভ করা হলো। এরপর আমরা কি করব, আমাদের তো সাইটের আইকন অ্যাড করা হলো না, আমরা এখান থেকে আবার জেনারেল সেটিংসে আসবো। আশা করি এখানে আবার ইয়ে দেব, ট্যাগলাইন দিয়ে দিলাম, টেক জোন বাংলাদেশ দিয়ে দিলাম আর কি, টেক জোন বাংলাদেশ দিয়ে দিলাম। আর সেখান থেকে আমাদের আইকন, এখন টেক রিলেটেড আছে আমরা একটা আইকন বানাতে পারি, যেমন হচ্ছে আমাদের এখন ক্যানভা তো আছে, আমাদের এখানে ক্যানভা প্রো আছে না, ক্যানভাতে আসলাম। আসার পর এখান থেকে হচ্ছে আমরা একটা সাইজ দেব। আমাদের সাইজ কত ছিল বলতে পারবেন কি, সাইড আইকনের সাইজ কত, 512 বাই 512। আর আমাদের পরশুদিনের মিটআপে আমাদের কড়াকড়ি ভাবে বলে দিছে ক্লাসরুমে থাকা অবস্থায়, ক্লাস চলাকালীন সময় কেউ যে শিক্ষকের ক্লাস চলবে সেই শিক্ষকের ক্লাস ব্যতীত অন্য শিক্ষকের ক্লাস করা যাবে না। একই সাথে মোবাইল ফোন একদম ব্যবহার নিষিদ্ধ, অর্থাৎ পারপাস আপনি ভিডিও দেখতেছেন সেই সময় কাজের ভিডিও দেখছেন সেটা আলাদা হিসেবে, কিন্তু ক্লাস চলাকালীন সময় মোবাইল ব্যবহার করা একদম বাদ করে দিয়েছে, বুঝছেন। যদি কেউ মোবাইল চালান স্বইচ্ছায় সজ্ঞানে ক্লাসের রুলস মেনটেন করা বাদ দিয়ে, তাহলে হচ্ছে আমরা আপনাকে সেশন ড্রপ আউট করে দেবো, ততক্ষণ বাইরে বের করে দেবো, বুঝছেন। এই হলো মূল বিষয়টা। এর বাইরে আমরাও সময়ের সাথে সাথে আসি, আপনারাও সময়ের সাথে সাথে আসার চেষ্টা করবেন। হয়তো দেখা যায় দুই একদিন ব্যতিক্রম হয়, খাবার দাবার দেরি বা এসে হাবি যাবি, এটাই। এর বাইরে ক্লাসে আমি কখনো দেরি করে আসি না, যতটুকু পারি
আমার টাইমের মধ্যে আছে আমি চলে আসি। সুতরাং আগামী ক্লাস থেকে, অর্থাৎ আগামী ক্লাস বলতে এখন থেকে ক্লাসে অহেতুক মোবাইল হাতে নেবেন না, মোবাইলটাকে পকেটে রাখবেন। ক্লাসের সময় চালাবেন না মোবাইল, সমস্যা আছে? কোনো সমস্যা নেই। আপনার টিফিন টাইমে ব্রেক টাইম আছে, আপনি মোবাইল চালালেন, তখন তো কোনো সমস্যা নেই আমাদের। অহেতুক মোবাইল আমি মনে করি টেবিলের উপরে রাখবেন না, দরকার ব্যাগ আছে, ছেলেদের পকেট আছে, সেখানে রাখবেন। আর যদি রাখেনও তাহলে সেটাকে হচ্ছে চালানোর দরকার নেই। আর সামনে থাকলে এমনিতেই হচ্ছে আপনার হাত খুসখুস করবে, যত আমরা ক্লাস করাই না কেন আপনি মোবাইল চালাবেন না। যদি কারো এই নিয়মটা যদি ভালো না লাগে তাহলে সমস্যা নেই, আপনার সাথে দরকারও নেই, বুঝতে পারছেন? আপনি যদি চান যে আমি ক্লাসে বসে থাকবো মোবাইল চালাবো, তাহলে টোটালি রুলস ভঙ্গ, আমরা পরবর্তী ব্যবস্থা নেব। আর চালান যে আপনি দুইটা করবেন তাহলে আপনাকে আমাদের কিছু বলার নাই, আপনি আসতে পারেন না আসতে পারেন, আপনার বিষয় আপনারা নিয়ে নেবেন। ল্যাব এফ এ ফাঁকা করে, ল্যাব এ ফাঁকা করে আমি কিন্তু আমার লোগোটাকে বানিয়ে নেবো, বলতে টেক রিলেটেড কিছু লোগো নিয়ে নেবো। আমার কিসের এজেন্সিটা কি বানাবো চাই, এখানে আমরা গ্রাফিক্স ক্লিক করলাম, তারপর টেক রিলেটেড শেয়ার, শেয়ার বাটন ক্লিক করার পর এখানে আমাদের এখন আমরা হচ্ছে প্রিমিয়াম ইউজ করি, যেমন কেউ কিন্তু ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড করে দিতে, আমাদের যে সাদা অংশগুলো এমনিতে অনেকগুলো কেটে যাবে, তার পিএনজিতে এটাকে ডাউনলোড করবো। ডাউনলোড করার পর আমরা যে সাইটটাকে ইনস্টল করছিলাম সেই সাইটের মধ্যে আমরা চলে যাবো, এখানে আসার পর একটা সাইট এখানে ক্লিক করার পর আমরা এটাকে এখান থেকে টেন ধরে দিয়ে দেবো। দেওয়া হয়ে গেলে কিন্তু আমরা কি করবো, সাইড আইকনে সেট আপ করে দেবো, দিলে আমাদের এখানে চলে আসবে, এরপর এখানে আমাদের টাইম জোন
লাস্ট 6 করে দেওয়ার পর সেভ করে দিলাম। এটা আমাদের কাছে কাজ শেষ হয়ে যাবে এখান থেকে। এরপর আমরা কি করব, আমাদের সাইডে তো আমরা থিম ইনস্টল করছি, প্লাগইন ইনস্টল করছি। এরপর আমরা কি করব, আমাদের পেজগুলোকে বানিয়ে দেবো। এখানে অল পেজ আসবো, অল পেজ আসার পর যেগুলো পেজ ছিল সবগুলোকে কিন্তু আমরা কি করব, ডিলিট করে দেবো, মুভ টু ট্রাস্ট করে দেবো এখান থেকে। মুভ টু ট্রাস্ট করে দেওয়া হলে আমরা এখান থেকে কি করব, অ্যাড পেজে ক্লিক করব। আর তার আগে আমরা একটা ডেমো ওপেন করে নেবো, যেটা দিয়ে আমরা কাজ করব। এক্সট্রা থিম, ডিজিটাল এজেন্সি ক্লিক করব। প্রথমে আছে এই যে আমরা এটাকে বানাবো, এরকম অ্যানিমেশন সহকারে যখন রিলোড হবে, অ্যানিমেশন সহকারে হচ্ছে বানানোর নিচ থেকে বাটন থাকবে। এই বাটনগুলো আমরা একটা মডিফাই করবো, পোর্টফোলিও এরকম বাটন দেবো, তারপরে কাস্টমার সেকশন। ঠিক এইভাবে আমরা কি করবো, বানাবো। সাইটের হোম পেজ, ফুটার, এরপর এখানে আছে অ্যাবাউট পেজ আছে, সার্ভিস পেজ আছে, সবকিছু আছে, কন্ট্যাক্ট পেজ আছে, সবকিছু আমরা বানাবো। আমরা এখান থেকে সর্বপ্রথম কি করবো, আমাদের হোম পেজ, অ্যাবাউট পেজ, সার্ভিস এবং কন্ট্যাক্ট পেজ, আমরা একবার ধরেন 4টা পেজের নাম কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর একটা বানাবো। প্রথমত হচ্ছে আমাদের হোম, এরপর হচ্ছে আমাদের হচ্ছে অ্যাবাউট, কন্ট্যাক্ট, কপি করলাম। অ্যাড পেজ থেকে টাইটেলকে দিয়ে দিলাম পাবলিশ। এরপর অ্যাড নিউ পেজে ক্লিক করব, অ্যাবাউট, এরপর আমাদের আছে সার্ভিস, এরপর আমরা কি করব, এই যে আমাদের আছে কি বলে, এটার লোগো বানিয়ে নেব। তারপর হচ্ছে বাটন বানাবো। সবার আগে আমাদের বানাতে হবে আমাদের তার আগে বানাতে হবে আমাদের মেনু। আমরা এখান থেকে কি করবো, আমরা এখান থেকে আসলাম, এখান থেকে মেনু বানাতে পেয়ে যাবো। বলেন তো, আপনি বলেন তো সামনের, আপনি বলেন। হ্যাঁ, মেনু বানানোর জন্য কোথায় যাবো, দেখে দেখে বলতে হবে না আপনি বলেন। ওই যে মাঝের বিপ পাউডারে নাকি আপনি আসছেন আজকে, এরপর আমরা মেনু ক্রিয়েট করবো কোথা থেকে, অ্যাপিয়ারেন্স থেকে, তারপর অ্যাপিয়ারেন্স থেকে মেনু, তারপর এখানে ক্লিক করে দিলাম। তারপর এখানে আমাদের প্রথমে এখন কি করতে হবে, সেখান থেকে হচ্ছে মেন মেনু নেম দিয়ে দিলাম। তারপর তারপর কি করবো, জন বানান। এরপর কি করব, মেনু বানাবো। হ্যাঁ, আমি মনে করি মেনু বানানো শেষ, আমি আর মেনু বানাবো না। এখন এখানে কি করব, এগুলো অ্যাড করে দিলাম। এরপর এগুলো কি করবো, এখন অর্ডার করে দিলাম। এখান থেকে কি করলাম, সেভ করে দেবো। এখন হচ্ছে আমাদের সাইটে আমরা হেডার আসবো, হেডার আসবো, দেখবো আমাদের মেনু অ্যাড হয়েছে, আমাদের মেনু অ্যাড হয়ে গেছে। এরপর আমরা কি করবো, এখান থেকে সরাসরি চলে যাবো আমাদের পেজের মধ্যে, অল পেজ। অল পেজ আসার পর এখানে আমাদের হোম আছে, আমরা এডিট অপশনে আসবো। এডিট অপশনে আসার পর এখানে আমরা কি করবো, এডিট উইথ এলিমেন্টর ক্লিক করে দেবো।
এডিট উইথ এলিমেন্ট ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আমরা এখান থেকে এখন এখানে আছে আমরা আমাদের সামনে এরকম আসবে, এখানে আমরা এটাকে আউট করে দেবো। দেওয়ার পর আমরা কি করবো এখন সর্বপ্রথমে বলেন কি করব? এসিআর বলেন, এসিআর বলেন, এসিআর বলেন। আমরা এখন এখানে কি করব? বক্স নেওয়ার আগে কি করব আর বলেন? ওই যে নিউজ সাইটের সময় বলছিলাম, এরপর যে ওয়েবসাইট বানানোর সময় বললাম যে পেজ এডিট করার আগে এরকম আসার পর এরপর আমরা কোথায় যাবো সরাসরি? শিয়াব সাহেব বলেন। হ্যাঁ, মাথার উপর দিয়ে গেলে তো ভালো, হাত ধরেন। আপনার নাম কি? হ্যাঁ, আপনি বলেন। ফুল ওয়াট করবো, এখন আমরা সেটা কোথা থেকে করব? এখানে তো ডট আইকন একটা নাই তো, এখানে থ্রি লাইন আছে, এখানে প্লাস আছে, এখানে এআই আছে, এরপর এখানে আছে পেজ সেটিং, এরপর এক্সট্রা, এরপর পেজ সেটিংস আসলাম, তারপর 3 নম্বর। হ্যাঁ, স্টাইল কে জানি এইখানে, এখানে তো কিছু নেই তো, এখানে আমি কোনোদিনও ওয়াইড বাড়াইনি। সেটিং আসার পর কি করবো এখানে বলেন? তুহিন সাহেব বলেন। রোলিং আমরা স্ক্রল করলাম, হ্যাঁ বলেন। আমি বলছি তুহিন সাহেব। পেজ লেআউট আসলাম, তারপর করে দিলাম। এরপর আমরা সর্বপ্রথম এখানে পাবলিশ করে নেব। শেষ। এরপর আমরা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব, ফ্লেক্স বক্স থেকে আমরা কি করব? ফুল ওয়াইড এটাকে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা কি করব? যে কন্টেন্ট ওয়াইড আছে, কন্টেন্ট ওয়াইড থেকে আমরা এখান থেকে ফুল ওয়াইড করে দেব। তারপর আমরা কি করব? এখানে আমাদের কোনো কিছু করার দরকার নেই। এখন আমাদের এই সাইটের মধ্যে যে ইমেজগুলো আছে এই ইমেজটাকে আমরা এখন ডাউনলোড করব। আমাদের ডাউনলোডে ক্লিক করলাম, ডাউনলোডে ক্লিক করার পর এই যে ইমেজটা আমরা এখানে ডাউনলোড আইকনে ক্লিক করব, এখানে দেখুন কি অরিজিনাল। মাউস ব্যবহার করলে বলেন পেজ, যে পেজে নেন আপনাকে সেটাকে ওয়াইড এটা করতে হবে। পেজ সেটিং আসার পর আপনাকে এটা করতে হবে। এখান থেকে আপনার টাইটেল অবশ্যই হাইড করে দিতে হবে। এরপর এখানে হিরো সেকশন অবশ্যই আপনাকে হিরো সেকশন করতে গেলে যেতে আপনি এলিভেট করবেন, অবশ্যই আপনাকে এটা ফুল ওয়াইডে রাখতে হবে। আপনি যদি এটা ফুল ওয়াইডে না রাখেন তাহলে আপনার এদিকে সাইড বার থাকবে, আপনাকে সেটিং থেকে সাইড বারকে নো করে দিতে হবে, না এখান থেকে নো করে দিতে হবে। হোম পেজে সাইড বার থাকে, বাঁকা হোক আর সোজা হোক। কিন্তু আমরা কি করবো? এখানে আইকনের উপর মাউস দিলে দেখতে পারবেন এখান থেকে নিচের দিকে আছে কি অরিজিনাল। আমরা অরিজিনাল উপর ক্লিক করলে আমাদের এখান থেকে জেপিজিটা নাম ডাউনলোড হবে। এরপর আমরা এখানে আসবো, আসার পরে আমাদের সেকশনে থাকা অবস্থায় সেকশনে ক্লিক করার পর এখান থেকে স্টাইল থেকে দেখতে পারবেন এখানে ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে। ব্যাকগ্রাউন্ড এখানে কি করবো? আমরা ক্লাসিক মোড করবো। এখান থেকে অনেকগুলো অপশন আছে, ক্লাসিক মোড আছে, গ্রেডিয়েন্ট আছে, ভিডিও আছে, তারপর সেখান থেকে শ্যাডো আছে, স্লাইড শো আছে। আপনি যদি এখান থেকে গ্রেডিয়েন্ট করতে চান তাহলে গ্রেডিয়েন্টে ক্লিক করবেন, এখান থেকে দুইটা কালার সিলেক্ট করবেন। এখান থেকে মিনিমাম আপনাকে দুইটা কালার সিলেক্ট করতে হবে। এরপর এখান থেকে নিচে দেখবেন যে লোকেশন আছে, লোকেশন 100% থাকবে। তারপর অ্যাঙ্গেল আছে, এটা কোন ডান দিক থেকে বাম দিক, বাম দিক থেকে ডান দিক আপনি নিতে পারবেন। বুঝছেন? এটা আপনি কালার গ্রেডিয়েন্ট নিতে পারবেন। এটা হচ্ছে লিনিয়ার, এটা লাইনার, এটা হচ্ছে রেডিয়াল। রেডিয়াল সেন্টার টু সেন্টার, সেন্টার টু লেফট, এইভাবে হয় কি সাধারণত লিনিয়ার ব্যবহার করা হয় যেন দুই পাশে
একটা কালার থাকে। আপনি যদি চান যে আপনি এটা ইউজ করবেন তাহলে আপনি এখানে কি করবেন, ক্লাসিক ক্লিক করবেন। ক্লাসিকে ক্লিক করবেন, এখান থেকে কালারটাকে আউট করে দিবেন। তারপর এখানে ইমেজ আছে, ইমেজে ক্লিক করবেন। ইমেজে ক্লিক করার পর আমরা যে ইমেজটা ডাউনলোড করলাম এটাকে এখান থেকে আপলোড করে দিবেন। আপলোড করে দেওয়ার পর এখান থেকে এটাকে সিলেক্ট করে দিবেন। তাহলে আমাদের এখানে ইমেজটা চলে আসবে, এখানে ইমেজটা চলে আসবে। এরপর থেকে ইমেজের রেজোলিউশন থাকবে ফুল, পজিশন থাকবে সেন্টার টু সেন্টার। এরপর আমাদের ডিসপ্লে সাইজ থাকবে কভার, বুঝছেন? এখান থেকে এটা চলে যাবে। এরপর আপনারা কি করবেন, আমরা এখান থেকে চলে আসবে অ্যাডভান্সে। অ্যাডভান্স আসার পরে এখান থেকে এটাকে আমরা আনলিং করে দেবো। টপ থেকে করে দেবো হচ্ছে 250, বটম থেকে করে দেবো হচ্ছে 100। করে দেওয়া হয়ে গেলে এখানে আবার কি করবো, আবার স্টাইলে ব্যাক করবো। স্টাইলে ব্যাক করার পর এখান থেকে ব্যাকগ্রাউন্ড ওভারলি, ব্যাকগ্রাউন্ড ওভারলিতে আসার পর এখানে ক্লাসে ক্লিক করুন। তারপর কালার, এখানে যে কালারটা করা আছে আমরা সেই কালারটাকে এখন চুজ করবো। কালারের অপশন ক্লিক করলাম, ক্লিক করে এখানে কালারটাকে কপি করলাম, এখানে চলে আসলাম, কালারে ক্লিক করলাম, ক্লিক করার পর কোডটাকে এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এখান থেকে আমরা অপাসিটি আছে, অপাসিটি আমরা এখান থেকে বাড়িয়ে দেবো। আশি করে দেওয়া হলো। আমাদের সামনে এরকম কালার হয়ে থাকবে। আপনি যদি চান যে কালারটাকে আরো একটু গাঢ় করে দেবেন, এখান থেকে ধর আরেকটু এদিকে উপর করে দেন, হয়ে যাবে। এখন আমরা কি করবো, এখান থেকে তাদের এখানে দেখেন লেখার অ্যালাইনমেন্ট লেখা আছে, আমরা এই সমস্ত লেখাগুলো আমরা এখন এখানে তুলে দেব। তুলে নেওয়ার জন্য কি করবো, সর্বপ্রথমে আমাদের এখানে আমরা ক্লিক করা আছে, ক্লিক করা থাকা অবস্থায় আমাদের লেআউটে আসবো। লেআউটে আসার পর এখান থেকে হচ্ছে আমরা অ্যাডভান্সে থাকি। অ্যাডভান্সে থাকা অবস্থায় আমরা এখান থেকে কি করবো, আমাদের এই পাশে লেফট সাইড আমরা এখান থেকে এটাকে করে দেবো হচ্ছে 150। আমাদের কি আছে, বক্স এদিকে সরে আসবে। আর এখান থেকে এটাকে করে দেবো 50। এখন এখানে প্লাস এখানে ক্লিক করবো, ক্লিক করবো আমাদের কি নেব, হেডিং নেব। আমরা দেখতে হেডিং আছে, এখানে এটা একটা হেডিং। এখন আমরা কি করবো, এখান থেকে আমরা হেডিং নিয়ে নেব, নিয়ে সব ছেড়ে দেবো, এখানে হেডিং চলে আসবে। এরপর আমরা কি করবো, এখান থেকে হেডিংটাকে কপি করে নেব। কপি করার পর এখানে বক্সের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়া হয়ে গেলে একটু আমরা কি করে থেকে কালার চেঞ্জ করে দেবো। এখন আসি এখানে তারা কোন ফন্ট ইউজ করছে, এটা সাইজ কত দিচ্ছে, তারপরে এটা হচ্ছে আর কি কি তথ্য আছে, কোন ফন্ট কোন সাইজ, তারপর ফন্টের ওয়েট কত দেওয়া আছে, এই সব কিছু হচ্ছে বের করার জন্য আরো হচ্ছে প্লাগইন আছে, এক্সটেনশন আছে। কিসে এক্সটেনশন, এটাকে ভেন্টিলেট করে দেই। এটাকে বের করার জন্য কোন ফন্ট ব্যবহার করছে তারা, কোন ফন্ট কত সাইজ, এটাকে বের করার জন্য এক্সটেনশন আছে। গুগল আসার পর সার্চ দেবেন যে ফন্ট FONT ফন্ট ফাইন্ডার এক্সটেনশন, ফন্ট ফাইন্ডার এক্সটেনশন লাগে সার্চ দিবেন। তারপর এখানে প্রথমে ওয়েবসাইটটাকে ওপেন করে নেবেন। ওপেন করার পর এখানে ফন্ট ফাইন্ডার, এরপর নিচের দিকে আসলে দেখতে পারবেন ফন্ট ফাইন্ডার আছে। তো এখান থেকে সবথেকে যে ভালোটা আছে সেটা আছে হট ফন্ট। এই যে হট ফন্ট আছে, এই হট ফন্টে আপনারা ক্লিক করবেন, ক্লিক করার পর দেখবেন এটা এখান থেকে এটাকে কি করবেন, একটু ক্রম করে নেবেন। একটু ক্রম করার পর এখান থেকে অ্যাড এক্সটেনশন, অ্যাড এক্সটেনশন হওয়ার পর এখান থেকে কি করতে হবে, এই যে এক্সটেনশন আইকনটা আছে এখানে ক্লিক করার পর আমাদের যে হট ফন্ট যে এক্সটেনশন আছে সেটা আমরা কি করব, পিন করব না, আমাদের এখানে নিয়ে আসবো। পিন করে পিনে ক্লিক করলে এটা আমাদের এখান থেকে পিন হয়ে যাবে। এখন আমরা কি করব, আমাদের এখান থেকে আর কোনো কিছু করার নাই, আমরা এখান থেকে এটাকে আউট করে দেব। এখন এখানে আসার পর আমাদের যে এক্সটেনশন আছে এই এক্সটেনশনের উপর আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আমরা যেখানে যেখানে আছে মাউস দেব, সেখানে সেখানে দেখাবে যে পপিন্স ফন্ট ব্যবহার করছে।
এটা হচ্ছে পপিন্স ফন্ট, এটা হচ্ছে পপিন্স ফন্ট, এটা হচ্ছে ওপেন সাউন্ড। এরপর আমি যদি এই ফন্টের উপর ক্লিক করে দিই, এখানে একটা ক্লিক করে দিলাম, দেখেন সে পপিন্স ফন্ট ব্যবহার করছে, সান সেরিফ ফন্ট। এটা স্টাইল হলো নরমাল, ওয়েট হলো 700, ফন্ট সাইজ হলো কত 20 পিক্সেল। ঠিক আছে, আর এখান থেকে ফন্টের কালারও দিয়ে দিছে। আমরা এখান থেকে কি করবো, এখন আমরা আমাদের এখানে চলে আসবো। চলে আসার পর এখান থেকে আমাদের টাইপোগ্রাফিতে আসার পর আমরা কি ব্যবহার করবো, পপিন্স, পিও ডবল পি, পিও ডবল পি দেওয়ার পর আপনি এখান থেকে পপিন্স পেয়ে যাবেন। দিলাম পপিন্স, ফন্ট সাইজ কত, ফন্ট সাইজ 20 পিক্সেল দিয়ে দেওয়া। ফন্টের ওয়েট কত দিছে, 700 দিছে। এরপর এখান থেকে ট্রান্সফর্ম কিছু আপনি স্টাইল নরমাল রাখছে, আর এখান থেকে কোনো কিছু করার দরকার নেই। ফন্ট কালার কি দিচ্ছে, ফন্ট কালার তো হোয়াইট দেওয়া আছে, আমরা এখান থেকে এটাকে হোয়াইট করে দিয়ে দিলাম। এরপর পরে আরেকটা কেস, এখান থেকে আরো হচ্ছে আমাদের আরেকটা টাইটেল আছে। এর জন্য আমরা কি করব, এখান থেকে আবারও অ্যাড এলিমেন্টে আসবো। অ্যাড এলিমেন্টে আসার পর আবারও আমরা এখান থেকে কি করব, টাইটেলকে নিয়ে যাব। যাওয়ার পর এখান থেকে তাদের কাছে টাইটেল আছে, আমরা এখান থেকে কি করব, এই দুটো টাইটেল আমরা এখান থেকে কপি করে নিলাম। আমার টাইটেল একটাই, কপি করে নেওয়ার পর আমরা এখানে কি করব, টাইটেল দুটোকে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর আমরা এখান থেকে এন্টার বাটনটা নিচের দিকে দেব। কিন্তু এই হেডিং এ এন্টার বাটন যত দেন এখানে আছে আমাদের সেভাবে কাজ করবে, এটাকে এক লাইনে নেবে। এখন ধর আমি যদি এই বিজনেস ওয়েবসাইটকে নিচের লাইনে নিয়ে আসতে চাই, তাহলে আমার এখানে কি ট্যাগ ব্যবহার করতে হবে, শিহাব সাহেব বলেন। আমার এই এখানে তো আমি লাইন করছি, দুইটা লাইন করছি, তাই না কি? আমার হচ্ছে এখানে আউটপুট সেভাবে আসতেছে, তাহলে আমাকে কি করতে হবে, আরেকটা লাইন বানাবো। কিন্তু এক লাইনে আপনি এখানে একবার লিখে তারপর নিচেরটাকে লাইন একটা নিয়ে আসবেন, কিভাবে নিয়ে আসবেন? মেয়েদের মধ্যে এসিআর বলেন, এসটিএমএল জানা আছে কার কার? তাহলে এখানে কে বলেন বিয়ার ট্যাগ, এটা বিয়ার ট্যাগ। এখানে আছে আমরা কি করব, বিয়ার ট্যাগ ব্যবহার করব। তাহলে লেস দেন বি, তারপর আর, তারপর কি গ্রেটার দেন। দেওয়ার ফলে আমাদের কি হলো, আছে লাইন ব্রেক ট্যাগ, এটাকে বলা হয় লাইন ব্রেক ট্যাগ। লাইন ব্রেক ট্যাগটা ইউজ করার পর আমাদের এই লাইনটা দিতে হচ্ছে। আপনি যদি অ্যামাজিং, এই অ্যামাজিং ট্যাগগুলো আপনি নিচের দিকে নিয়ে আসতে চান, তাহলে সেখানে আপনি যদি একটা লাইন ব্রেক ট্যাগ লাগিয়ে দেন, বি আর লাগিয়ে, তাহলে অ্যামাজনটা নিচের দিকে চলে আসবে। বুঝতে পারছেন শিহাব সাহেব? এরপর আমরা এখান থেকে কি করলাম, আমরা হচ্ছে আমাদের একটা লাইন ট্যাগ আছে, বিয়ার ট্যাগ ব্যবহার করে লাইন ব্রেক। এরপর আমরা এখান থেকে স্টাইলে আসবো। স্টাইলে আসার পর তারা এখানে কি ব্যবহার করছে, ফন্ট ওয়াইড আছে 700, ফন্টের সাইজ আছে কত 48। আমরাও এখান থেকে কি করবো, এখন এখানে আসলাম, আসার পর এখানে ফন্ট স্টাইল পপিন্স, এটা দিয়ে দেওয়া হলো। ফন্টের সাইজ কত 48 দিয়ে দেওয়া হলো। ফন্টের ওয়েট 700। এরপর এখানে আছে কি কালার, আমরা এটাকে কালার করে দিয়ে দিলাম। ঠিক আছে, আমাদের এটা হয়ে গেল। এরপর পরের লাইনে তাদের কি আছে, এখান থেকে আচ্ছা এটা অ্যানিমেশন করা বাকি আছে। আমরা এই ফন্টটাকে ধরলাম, তাদের কিন্তু এখানে অ্যানিমেশন হয়, আপনাকে রিলোড করে দেখাই। এখানে অ্যানিমেশন আছে না, এই দেখেন অ্যানিমেশন হয়ে যাচ্ছে। আমরা এখান থেকে কি করব, এটাকে এখন অ্যানিমেশন করব। অ্যানিমেশন করার জন্য আমরা এখান থেকে সিলেক্ট অবস্থায় অ্যাডভান্স আসবো। অ্যাডভান্স আসার পর নিচে দিকে দেখতে মোশন ইফেক্ট, মোশন ইফেক্টে ক্লিক করব। ক্লিক করার পর নিচে দিকে দেখতে পাবেন ইন্টার্নস অটোমেশন বা অ্যানিমেশন, এখান থেকে অ্যানিমেশন ক্লিক করার পর আমরা এখান থেকে কি করব, অ্যাড ইন আপ করে দেব। আমাদের এটা অ্যানিমেশন হবে, বুঝতেছেন? এরপর অ্যানিমেশন ডিউরেশন নরমাল নাকি ফাস্ট নাকি স্লো এটা আপনি করে দিবেন। তারপর মিটার পার সেকেন্ড কত ডিলে হবে সেটা আপনি কিন্তু করে দিতে পারেন। এবং নিচের দিকে এখানে আরো হচ্ছে আপনার ইয়ে আছে, অ্যানিমেশন আছে, বাউন্স ইন, বুঝছেন? এখান থেকে বাউন্স ডাউন, নিচ থেকে বাউন্স আপ। এরপর আছে নিচে থেকে দেখুন স্লাইড ডাউন, এরপর আছে স্লাইড আপ। ঠিক আছে, এরপর নিচে থেকে এসে দেখবেন এখান থেকে রুটেড ডাউন লেফট, অনেকগুলো এখান থেকে আছে, বাউন্স। এরপর আছে ফ্লাশ, পালস, রুবার ব্রাউন,
snap, head snap, swing. এখান থেকে আপনারা এনিমেশনগুলো দেখতে পারবেন। এখানে হচ্ছে কি করবো, ওই যে নিচের দিকে আমরা দেখলাম না যে স্লাইড আপ, এটা করে দিতে পারি। আবার হচ্ছে আমরা ফ্যাট আপ করে দিতে পারি, ঠিক আছে। এরপর এখান থেকে কি অ্যানিমেশন থেকে এটাকে আমরা স্লো করে দেব, স্লো আকারে অথবা আমাদের স্লাইড আপ, স্লাইড আপ করে দিলে এটা আমাদের স্লো আকারে চলে আসবে। বাস হয়ে গেল। এরপর আমরা পাবলিশ করলাম। এরপর আমাদের নিচের দিকে কি আছে, এখানে টেক্সট আছে তাদের, এটা হচ্ছে ফ্রি টেক্সট। হ্যাঁ, এটা হচ্ছে একটা ফ্রি টেক্সট। আমরা কি করব, যেটা আমরা এজেন্সি সার্ভে দিয়েছি, সেক্ষেত্রে আমরা এখান থেকে একটা টেক্সট বানিয়ে নেব। আমি এটা একটা স্ক্রিনশট নিলাম, স্ক্রিনশট নেওয়ার পর আমি এখানে একটা টেক্সট বানিয়ে নিই। আমি ওই বিষয়ে কথা বলতেছি একটু পরে, এটা ফুল সাইজ। আমরা এখানে এখন জেমিনিতে আসবো। আসার পর এখানে বলে দেবো যে আমার ডিজিটাল মার্কেটিং এজেন্সি হচ্ছে সে আমাদের এই যে এখানে আমাদের বসানোর জন্য, এই যে এই সেকশন বসানোর জন্য আমাদেরকে সে একটা ডেসক্রিপশন লিখে দেবে। আমি এখান থেকে ডেসক্রিপশনটাকে কপি করলাম। কপি করার পর এখানে আসবো। আসার পর এখন আমরা কি করব, এখান থেকে অ্যাড এলিমেন্টে আসবো। আসার পর এখানে আমাদের যে টেক্সট এডিটর আছে, টেক্সট এডিটরকে এখানে নিয়ে আসবো। নিয়ে আসার পর এখানে আমাদের টেক্সট আছে, টেক্সটটাকে আমরা যেটা কপি করলাম সেটাকে পেস্ট করে দেব। পেস্ট করে দিলে আমরা এখান থেকে কি করব, দেখা আমাদের এই যে এখানে চলে আসতেছে, তাই না, ক্ষেত্র পর্যন্ত। আমরা ঠিক কি করব, আমরা এখানে ক্লিক করব, ক্লিক করার পর স্টাইলে আসবো। স্টাইলে আসার পর আমরা এখান থেকে এই যে প্যারাগ্রাফ স্পেস যেটা আছে, আমাদের এই যে স্পেস থেকে স্পেস ধরে আছে, এটাকে এখান থেকে 00 করে দেব। প্রথম গেলাটা আমাদের 00। দ্বিতীয়ত আমরা এখান থেকে মাউস যখন আমরা নিয়ে আসবো তখন দেখেন আমাদের একটা লেফট রাইট বাটন চলে আসতেছে। মাউসের লেফট বাটন চেপে ধরে এটাকে আমরা এই পর্যন্ত নিয়ে আসবো। নিয়ে আসার একটু এখান থেকে যাওয়ার পর দেখবো আমাদের কেমন দেখাচ্ছে। এখানে যতটুকু দিয়েছি এতটুকু আছে, আমাদের বড় করলে এটা সুন্দর দেখা যাচ্ছে মোটামুটি। এরপর কি করবো, এখান থেকে আমরা এটাকে তুলবো। তোলার পর হচ্ছে এখন আমরা এখানে কি করবো, এটাতে ক্লিক করা অবস্থা আমরা এখান থেকে টাইপ করে রাখি। টাইপ করে আসার পর এখানে আমরা কি করবো, ওপেন সান্স, তার লেখছে কি ওপেন সান্স ফন্ট ব্যবহার করছে। এখান থেকে আমরা কি করবো, ওপেন, যখন ওপেন লিখলাম এখান থেকে দেখুন ওপেন সান্স চলে আসছে। এরপর তারা এখানে কত ফন্ট সাইজ ব্যবহার করছে সেটা যদি আমরা এখান থেকে দেখতে চাই, তারা ফন্ট সাইজ ব্যবহার করছে 16। ওয়েট কত, ওয়েট হচ্ছে 400। তারপর হচ্ছে এখান থেকে আমাদের কোনো কিছু করার দরকার নেই। তো আমরা এখান থেকে ওপেন সাইজ দিলাম আর ফন্ট সাইজ দিয়ে দেবো। ফন্ট সাইজ হলো কত, 16 না 14। এখান থেকে করে দিলাম 16। এখান থেকে হোয়াইট থাকবে নরমাল। এরপর আমরা একটু কি কালারে, কালার থেকে এটা আমরা করে দেবো হোয়াইট। এখন যদি আছে আমরা এখান থেকে এটাকে যদি ব্যাক করি তাহলে আমরা এখান থেকে এটাকে দেখতে পাচ্ছি সুন্দরভাবে। এরপর আমরা কি করবো, এখান থেকে পাবলিশ করে দিলাম।
এরপর এখানে দেখেন নিচের দিকে একটা বাটন আছে না, আমরা এখানে বাটনটা কাজ করব। এটাতে অ্যানিমেশন লাগানো আছে। অ্যানিমেশন করার জন্য আবার আমরা এখান থেকে অ্যাডভান্স থেকে আসার পর মোশন ইফেক্ট থেকে আসার পর এখান থেকে আমরা করে দেব স্লাইড আপ করে দেওয়ার পর এখানে আমরা কি করব, স্লো করে দেব। এরপর পাবলিশ করে দেব। এরপর আমরা কি করব, এখানে নিচের দিকে বাটন অ্যাড করব। আমরা আবার এখান থেকে অ্যাড এলিমেন্টে আসবো। আসার পর দেখতে পারো এখানে বাটন দেওয়া আছে, বাটনটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে নিচের দিকে নিয়ে আসবো। নিচের দিকে নিয়ে আসার পর এখান থেকে বাটনটা টেক্সট দেওয়া আছে কি, বুক এ মিটিং। আমরা এই টেক্সটটাকে কপি করে নেব। কপি করে নেওয়ার পর আমরা এখান থেকে ক্লিক হিয়ার, এখানে আমরা টেক্সটটাকে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে কিছু লিংক রাখবো। আমাদের কন্টাক্ট পেজে লিংক দিয়ে দেব। কন্টাক্টের কপি অ্যাড্রেসটা লিংকটা এখানে আমি দিয়ে দিলাম। এরপর কি করব, এখান থেকে তার এখানে কি ফন্ট ব্যবহার করছে সেটা দেখে নেব এক নজরে। এখানে ওপেন সান্স 15 পিক্সেল দেয়া আছে ফন্ট সাইজ, ঠিক আছে। আমরা এখান থেকে আসার পর কি করব, স্টাইল থেকে আসার পর প্রথমত টাইপোগ্রাফি তো আসার পর এখানে আমরা কি করব, ওপেন সান্স এটাকে দিয়ে দিলাম। ফন্ট সাইজ কত দেয়া আছে, এখানে দিলাম 15। এখান থেকে ওয়েট দেওয়া আছে 400, ট্রান্সফর্ম করা আছে আপার ক্যাশ। এরপর এখানে আমরা কোনো কিছু করব না। এরপর টেক্সট কালার, তাদের এখানে কি আছে, টেক্সট কালার প্রথমে আছে কি সাদা, এবং ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে নীল, ওভার কালার সাদা। এরপর আমরা কি করব, এখান থেকে আমরা আবার এখানে আসবো। আসার পর এখানে দেন কালার আছে না, কালার আমাদের যে কালারটা ওখানে দেওয়া আছে সেই কালারটা আমরা এখান থেকে করে দেব। এই কালারটাকে আমরা ক্যামেরা ফাইন্ড করব, কিন্তু মাউস দিয়ে আসলে হোভার হচ্ছে। আমরা ঠিক এখানটা কি করব, ইনস্পেক্ট করব। ইনস্পেক্ট করার পর এখানে এটা তুলে দেব। এখান থেকে মোবাইল থেকে টেক্সটটা ভাষণে রাখবো। এই যে এখানে দেখেন কালার কোডটা আছে, বুঝছেন। এখানে ক্লিক করব, দেখলে এখানে ক্লিক করলে দেখতে পারবেন এখানে কালার কোড আছে। কালার কোডটাকে কপি করবেন। কপি করার পর ঠিক এখানে চলে আসবেন। আসার পর পেস্ট করে দেন, দিলে আমাদের ঠিক কালারটা চলে আসবে। এবার টেক্সচার কালার কি করে যাচ্ছে, হোয়াইট। আমরা এটাকে হোয়াইট করে দিলাম। দিলে আমাদের এখানে কাজ শেষ। এবার বর্ডার রিডিউস, বর্ডারটাকে রিডিউস করবেন। এজন্য এখান থেকে আপনি 3 বা 5 করে দিতে পারেন। এরপর পেডিং, যদি আপনি পেডিং করতে চান, উপর আপ ডাউন লেফট রাইট আপনি আরো বড় রাখতে চান, দেখাই বাটনটা যদি আরো উপর থেকে বড় রাখতে চান তাহলে সেটা করার জন্য আপনি কিন্তু এখানে পেডিং আছে। পেডিং আসার পর আউট করে দেন। আউট করে দেওয়ার পর টপ থেকে করে দেন 24 থেকে বেশি আছে 20, বটম থেকে 20, লেফট সাইড থেকে 15, রাইট সাইড থেকে 15। তাহলে আপনি এখানে দেখতে পারেন বাটনটা আমাদের চওড়া হয়ে গেছে, ঠিক আছে। এরপর আমরা এখানে কি করব, 15 15 20 20। এরপর এটা আমরা এখন হোভারের কাজ করব। এখানে দেখতে পারেন হোভার আছে, হোভারে ক্লিক করবেন। হোভারে ক্লিক করার পর টেক্সট কালার করে দেবেন ব্ল্যাক, এবং ব্যাকগ্রাউন্ড কালার করে দিবেন, ব্যাকগ্রাউন্ড কালার করে দেবেন হচ্ছে কি হোয়াইট। এখন যদি আমরা এখানে আসলে হোভার করে আমাদের এখান থেকে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে কালো টেক্সট কালার শো করতেছে। এখানে আমাদের কোনো কিছু করার দরকার নাই। আর আমরা এখানে এটাকে পাবলিশ করে দিলাম, ঠিক আছে। এখানে আমরা এটাকে পাবলিশ করে দিলাম। দেওয়ার পর আমরা এখন যদি এটাকে আউটপুট দিয়ে দেখে আমাদের এই পজিশনে এটা আসতেছে। যদি আমরা এই জায়গাটা আরো গ্যাপ করতে চাই যে জায়গাটা এখান থেকে শুরু হোক, তাহলে আমরা এটা করার জন্য কি করতে পারি, এই সেকশনে আবার ক্লিক করে দেব। সেকশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যে লেফট সাইড ড্যাশ করে দেওয়া আছে এটাকে আমরা 200 করে দেব। 200 করে দিলে এখান থেকে আমরা এটাকে ব্যাক করলে এখানে আমরা দেখতে পারবো এই দিকটা একটু সরে আসতেছে। যদি আপনি আরো সরাতে চান তাহলে আপনি এখান থেকে কি করতে পারেন, 300 করে দিতে পারেন। এখন সেটা আমাদের এই পর্যন্ত এখানে চলে আসতেছে। এরপর আমরা এখানে এটাকে কি করব, পাবলিশ করে দিলাম। পাবলিশ করে দিলে আপাতত আমাদের এখানে এটা ঠিক এইভাবে শো করতেছে। না আমাদের এটা কিভাবে শো করবো, আমাদের নিচে থেকে আরো একটু বড় করা দরকার, উপর থেকে আরো বড় করে দেব। এজন্য কি করব, উপরের দিকে করে দেব 300, উপরের দিকে করে দেব 300, নিচে থেকে করে দেব 150,
হয়ে গেছে। তারপরে পাবলিশ করে দেবো। পাবলিশ করে দেওয়া হয়ে গেলে এখন আমাদের কি করতে হবে, এটা আমাদের বড় হয়ে গেছে মোটামুটি। এখন তাদের এখানে দেখেন এটা কিন্তু হচ্ছে হেডার দিয়ে কিন্তু শো করতেছে, তাদের এটা হেডার দিয়ে শো করতেছে। আমরা হচ্ছে কি করব, এটাকে এখানে হেডার দিয়ে শো করব। এর জন্য আমাদের কি করতে হবে, আমরা ঠিক সরাসরি আমাদের থেকে অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজেশন চলে আসবে। অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজেশন চলে আসার পর এখান থেকে আমরা চলে আসবো হেডারে। হেডারে আসার পর এখান থেকে দেখুন ট্রান্সপারেন্ট হেডার দেওয়া আছে। ট্রান্সপারেন্ট হেডার আসবেন, এনাবেল টু কমপ্লিট ওয়েবসাইট এটাকে এখান থেকে অন করে দিবেন। এনাবেল মোবাইল এবং ডেস্কটপ দুটোতে আমাদের এনাবেল থাকবে, এখানে ডিসেবল করা আছে এটাকে আউট করে দিবেন। তারপর এখানে এটাকে পাবলিশ করে দিবেন। এখন যদি আমাদের ওয়েবসাইট থেকে আমরা এখানে আসলে যদি রিলোড করে দেই, দেখাবে না। কেন দেখাবে না, আমাদের তো হোম পেজ থেকে আমরা কিছু সেটআপ করে নেই। জেসমিন খাতুন বলবেন যে আমরা হোম পেজ কোথা থেকে সেটআপ করব। ড্যাশবোর্ড থেকে গেলাম সেটিংসে, আগে ড্যাশবোর্ডে যাই, এরপর আসলাম সেটিংস। সেটিংস থেকে কই যাব, রিডিং এ। তারপর সিলেক্ট করলাম, হোম পেজ সিলেক্ট করতে হবে। এরপর আমরা সেভ চেঞ্জ করে দিলাম। এখন যদি আমাদের হোম পেজ ড্যাশবোর্ডে যদি রিলোড করে দেই, তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। ঠিক আছে, এখন দেখেন আমাদের এখানে টেক্সট গুলো কালো আকারে আছে না, এটা হচ্ছে আমরা কি করব, কাজ করব। তার আগে এখান থেকে আমরা একটা রিলোড করে নেই। রিলোড করে আমরা দেখতে পারবো এখানে আমাদের আউটপুট চলে আসছে, আউটপুট চলে আসছে। এখানে আবার হেডারে যাব, তারপর ট্রান্সপারেন্সি, এবার ডিজাইন। ডিজাইনে আসার পর এখান থেকে দেখবেন যে অ্যাবভ হেডার কালার যা কিছু এখানে কোনো কিছু দরকার নাই। এবার সাইড টাইটেল, আমাদের এটা সাইড টাইটেল না, সাইড টাইটেল প্রথমকার কালারটা আছে আমাদের নরমাল কালার, পরেরটা হচ্ছে হোভার কালার। নরমাল কালার থেকে আমরা কি একটা হোয়াইট করে দিলাম, এখানে আমাদের এটা হোয়াইট হয়ে যাচ্ছে, আমাদের হোভার কালার দেওয়ার দরকার নেই। এর হচ্ছে মেনু কালার, মেনু হচ্ছে এটা মেনু টেক্সট কালার, এখানে টেক্সট কালার। টেক্সট কালার প্রথমটা হচ্ছে নরমাল, পরেরটা হচ্ছে হোভার। তার নরমাল কালার থেকে আমরা কিন্তু কি করব, এটাকে হোয়াইট করে দেব, তাহলে আমাদের এখান থেকে এটা হোয়াইট হয়ে গেল। এরপর নিচে থেকে সাব মেনু, যদি সাব মেনু আমাদের কাজ করার দরকার নেই। এরপর এখানে আমাদের কোনো কিছু করার আর দরকার নেই। এরপর আমরা এটাকে সেভ করে দিলাম, পাবলিশ করে দিলাম। এরপর এখন কি করব, আমাদের সাইটে আসবো, আবার আমরা এখানে রিলোড করব। রিলোড করার পর এখানে আমরা দেখব যে ডাটা ঠিকভাবে দেখাচ্ছে কি দেখাচ্ছে। তো হোভার কালার এখানে কি করা আছে, হোভার কালার এখানে নীল করা আছে, তাই নাকি ডিফল্ট ভাবে। তো আমরা এখান থেকে কি করব, হোভার কালারটাকে হচ্ছে আমরা এখান থেকে আউট করে দেব। আমরা এখানে মেনু লিংক কালার এখান থেকে আমাদের হোয়াইট করে দিচ্ছি, আমরা এখান থেকে আসি, এটাকে হোয়াইট করে রাখবো যেন হোভার কালার বুঝতে না পারে। ঠিক আছে, পাবলিশ করে দিলাম। তারপর আবার এখানে আসার পর আমরা এটাকে রিলোড করে দেব। রিলোড করে দিলে হচ্ছে আমরা এখান থেকে দেখতে পারবো। এখন আমাদের এটা আবার হচ্ছে না। আগামী হচ্ছে আমরা যখন আরো হেডার কাজ করব, আমরা এগুলো কি করব, আমরা এগুলো কনসেন্টগুলো বাড়িয়ে দেব। এখন আসলে আমাদের নিচের দিকে আমাদের এটা আছে, এখানে এতটুকু পর্যন্ত ফাঁকা থাকতেছে। আর তাদের এখানে কি আছে দেখেন, পুরো এরিয়াটা সহকারে আছে, আমাদের পুরো হোম পেজটা সহকারে আছে, তাই নাকি। নিচের দিকে আমাদের আরেকটু বাড়াতে হবে। আবার হচ্ছে আমাদের হোম পেজে এটা আসবে, আসার পর এখান থেকে আমরা কি করব, এটাকে বের করব। বের করার পর এখানে আমাদের নিচের দিক থেকে এটাকে 200 করে দেব। মোটামুটি একটা অংশ চলে আসবে। তারপর আমরা এখান থেকে এটাকে আবার আমরা হোম পেজে আসবো, আসার পর এখানে আমরা রিলোড করব। এখন দেখেন আমাদের আরো একটু কি করতে হবে, নামাতে হবে। তাহলে আমরা এখান থেকে কি করতে পারি, আমরা আবার এখানে আসবো, আসার পর আমাদের টপ থেকে 250 করে দেব, বটম থেকে করে দেব হচ্ছে কত যাচ্ছে, 300 না, 300 ছিল। আর এখানে আছে আমরা এখানে 300 করে দেই। এরপর দেখবেন ঠিক হয়ে যাবে। এরপর আমরা এখানে আসবো, হোম পেজে আসবো, রিলোড করে দেই। দেখেন মোটামুটি আছে আমাদের বড় হয়ে গেছে। ঠিক আছে, তো আমি এইভাবে যেভাবে দেখলাম সেশনটা,
এখন আপনাদের যে কয়টা থেকে ব্রেক দেব আমি হচ্ছে আরেকটু দেখাই নিচের সেকশনের কাজটা করলে হয়ে যায় তো। আপনাদের যতটুকু দেখলাম ততটুকু প্র্যাকটিস করেন, ঠিক আছে? পারবেন না? খুবই সহজ, কোনো কিছুই নেই এখানে, এক্সট্রা আপনাকে কোনো কিছুই করতে হবে না, সবই সহজ। হ্যাঁ, চেষ্টা তো অবশ্যই করবেন, চেষ্টা না করে যাবেন কই? পানিও দিতে হবে এখন, পানিও দিতে হবে, পানিও। আচ্ছা কাজ করি, নিচের একটা আরেকটা সেকশন আছে না, আমি এই সেকশনটার কাজ করে দেই, করে দেওয়ার পর একবার প্র্যাকটিস আপনাদের পাড়া দেই। সম্ভবত ধরুন যে আপনাদেরকে হয়তো তিনটে পাড়াবে, বুঝছেন? তাহলে আমি ঠিক আছে 2টা 20 মিনিট পর্যন্ত এটা দেখালে আমার হয়ে যাবে, পরে 40 মিনিট প্র্যাকটিসে যান, আমি ভিডিও তখন আর প্রসেস করে দিয়ে দিতে পারবো আপনাদেরকে, ঠিক আছে? তাহলে আবার দেখেন, মনোযোগ দেন। এখন হচ্ছে আমাদের প্রথমে তো সেকশনের কাজ শেষ, প্রথম সেকশনের কাজ শেষ হলে এখন আমরা কি করবো, দ্বিতীয় যে সেকশনটা আছে আমরা এখন এই সেকশনের কাজ করব, ঠিক আছে? এটা কাজ করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের এই সেকশনের কাজ শেষ, আমরা নিচের দিকে আসার পর আবার এখান থেকে সেকশন নেব। এই গল্প করেন কি, নেওয়ার পর আমরা ক্লিক করবো, আবার ফ্ল্যাশ বক্সে ক্লিক করবো, ক্লিক করার পর এখানে আমাদের কি করতে হবে, ফুল ওয়াইড নিতে হবে। এখানে তো হচ্ছে ফুল ওয়াইড আছে, এখানে ফুল ওয়াইড নেওয়া আছে। এরপর আমরা এখান থেকে কি করব, আমরা এখান থেকে ফুল ওয়াইড নিলাম, নেওয়ার পর এই সেকশনে ক্লিক করলাম, করার পর এখান থেকে কন্টেন্ট ওয়েট থেকে বক্স আছে আমরা এখানে ফুল করে দিলাম। আর এখান থেকে আমরা এখন এই যে ব্যাকগ্রাউন্ডে কালার আছে না, কালার কোডটাকে আমরা এখান থেকে কপি করব। কালার কোডটাকে কপি করা হলো, আমরা এরপর হোম পেজ এডিটে আসলাম, আসার পর এখান থেকে স্টাইল, স্টাইল থেকে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড থেকে কালার, কালার থেকে আমরা কালার কোডটাকে এখানে পেস্ট করে দেব, আমাদের ব্যাকগ্রাউন্ড কালার চলে আসবে। এরপর আমাদের এখানে কি আছে, একটা টাইটেল আছে, টাইটেল আছে না, টাইটেলটাকে কপি করলাম, কপি করার পর এখানে নিয়ে আসলাম, এখন প্লাস আইকনে ক্লিক করার পর হেডিং নেওয়ার পর এখানে টাইটেলটাকে দিয়ে দেব, পেস্ট করে দিয়ে দিলাম। এরপর এখান থেকে স্টাইল, স্টাইল থেকে সেন্টার অ্যালাইনমেন্ট। এরপর আমরা দেখবো যেটা কত ফন্ট সাইজ আছে, কি ফন্ট দেয়া আছে। পপিস ফন্ট 42 হচ্ছে কি ফন্ট সাইজ, 700 ওয়েট। এখানে টাইপোগ্রাফি, টাইপোগ্রাফিতে আসার পর কি করব আমরা, পপিন্স 42 হচ্ছে ফন্ট সাইজ, আর এখানে আছে 700 বোল্ড, আর স্টাইল থেকে নরমাল। এরপর কালার এখানে কি করা আছে, ব্ল্যাক, আমরা এটাকে ব্ল্যাক করে দিলাম, ঠিক আছে? এরপর তাদের নিচে দিকে কি আছে, আবার আছে একটা কি আছে, কন্টেন্ট দেয়া আছে, আছে না? আমরা একটু যে বেশ কন্টেন্ট নিয়েছিলাম সেখান থেকে একটা কন্টেন্ট নিয়ে নেই, কন্টেন্ট নিয়ে নিলাম। এই নেওয়ার পর কি করবো, আমরা যে এটা আছে না, আর বাদ থেকে আমরা এডিটর এটাকে ডুপ্লিকেট করে দেবো, ডুপ্লিকেট করে দেওয়ার পর এটাকে এখানে নিয়ে আসার পর এখানে ছেড়ে দেবো নিচের দিকে। আমরা এটা কি করছিলাম, বাড়তি করছিলাম না, তো এখান থেকে আমরা এটা যে আমরা সেটিং ক্যামেরা আমরা রেখে দেবো, এটাকে ডিলিট করে দেই, তারপর এটাকে কপি করে নেই, আর এখানে এটা সিলেক্ট করব, এখানে এটা পেস্ট করে দেই, এটা এখানে চলে আসবে। আমরা কি করব, এখান থেকে স্টাইল আসবে, আসার পর একটা সেন্টারে করে নেব, সেন্টারে করে নেওয়ার পর আমরা এখান থেকে এটাকে ফুল হোয়াইট করে নেব। এখানে কালার আছে, কালারকে আমরা এখান থেকে ব্ল্যাক করে দেব, ঠিক আছে? ব্ল্যাক করে দেওয়ার পর আমরা কি করব, অ্যাডভান্স আসবো, অ্যাডভান্স আসার পর এখান থেকে অ্যালাইন সেন্টার করে নেব। এরপর আমরা এখানে কন্টেন্ট আসবো, কন্টেন্টে আসার পর এখান থেকে আমরা আমার ডাটাটাকে আছে ভেঙে নেব, অর্থাৎ এন্টার করে দেব, এখানে দিয়ে দিলাম, আর একটা এন্টার এখান থেকে নিচের দিকে আছে, এই এন্টার এখানে দিয়ে দেব, এটা আমাদের কি আছে মাঝে চলে আসলো, ঠিক আছে? আমাদের যে ফন্ট সেই ফন্টে থাকলো। এরপর আমরা কি করব, নিচে থেকে বাটন আছে, আমাদের এই যে বাটনটা আছে, এই বাটনটার কাছে আমরা কি করব, এই বাটনটা হাইট মানে দুই পাশে দুইটাকে আমরা 30 করে দেই, তার লম্বাটা বড় হবে, চড়াতে এটাকে কি করব, এটাকে এখান থেকে আমরা কপি করলাম, এই সেকশনে ক্লিক করলাম, রাইট বাটন ক্লিক করে পেস্ট করে দেব, মানে এখানে চলে আসবে। এরপর স্টাইল,
স্টার থেকে সেন্টার এলিমেন্ট, এটা আমাদের এখানে চলে আসলো। সেকশনে ক্লিক করব, অ্যাডভান্সে আসবো, পেডিং থেকে আনলিঙ্ক করব, টপ থেকে করে দেব 50, নিচের দিকে নেমে আসবে। যদি 50 এর বেশি আছে আমরা এখানে সেটাকে 100 করে দেই, 100 করে দিলাম। এখন যদি আমরা এটাকে আউট করে দেই তাহলে আমরা এখান থেকে দেখতে পাবো আমাদের জায়গাটা নেমে আসে। এরপর বটম থেকে করে দেব 50, পাবলিশ করে দিলাম। এরপর এখন হচ্ছে নিচের দিকে কি আছে, এরকম বক্স আছে না, আমরা হচ্ছে এখন এরকম হচ্ছে বক্স বানানোর চেষ্টা করব। এর জন্য কি করতে হবে আমাদেরকে, আমরা এখান থেকে আবার প্লাস আইকনে ক্লিক করব, প্লাস আইকনে ক্লিক করার পর এখানে আমরা কি করব, একটা গ্রিড নেব। এখানে একটা গ্রিড নিলাম। এই গ্রিড নেওয়ার পর এটাকে হচ্ছে আমরা বক্স আছে, বক্স থেকে এটাকে আমরা করে দেব হচ্ছে 1200 ওয়াইড। 1200 ওয়াইড করে দেওয়ার পর আবার হচ্ছে আমরা এখানে অ্যাড এলিমেন্টে ক্লিক করব, ক্লিক করার পর আরেকটা এখান থেকে আমরা কি করব, গ্রিড নেব। আরেকটা যখন আমরা গ্রিড নেব, নেওয়ার পর এখানে আমরাকে ডুপ্লিকেট করে দেব। নিচের দিকে আসতেছে, এটাকে নিলাম। নেওয়ার পর আমরা এখান থেকে এটাকে কন্টেনার নেব। কন্টেনার নেওয়ার পর এটাকে আমরা এখান থেকে এটাকে ভার্টিক্যালি করে দেব, না হরিজন্টাল করে দেব। হরিজন্টাল করার পর এখানে আমরা ডুপ্লিকেট করে দেব। নিচের দিকে আসতেছে, এভাবে হচ্ছে আমরা করতে পারি। দ্বিতীয়ত হচ্ছে আমরা কি এখান থেকে আমরা সরাসরি বানাতে পারি, সেটা হচ্ছে আমাদের এই কলমকে এটাকে আমরা এখান থেকে ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার পর আমরা এখান থেকে কি করব, প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর ফ্লেক্সে আসার পর এখানে আমাদের কি আছে, ডাবল কলাম আছে, ডাবল কলামকে নেওয়াবো। নেওয়ার পর এখানে কি করব, আরেকটা কলামকে এখান থেকে ডুপ্লিকেট করে দিলাম। তারপরে আমাদের কাছে তৃতীয় হয়ে যাবে, তিনটা যাবে। আর এই সেকশনকে ক্লিক করব, সেকশনকে ক্লিক করে বক্স করা থাকবে, বক্স করা থেকে আমরা এখান থেকে এটাকে 1200 ওয়াট করে দেব। 1200 ওয়াট করে দেওয়া হলে আমরা এখানে কি করব, যে আমাদের যে ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে, এই কালার কোডটাকে আবার আমরা কি করব, এখান থেকে কপি করব। কপি করার পর আবার এখানে আসলাম, আসার পর এখান থেকে স্টাইল থেকে ব্যাকগ্রাউন্ড থেকে কালার থেকে আমরা এখান থেকে এটা কেটে পেস্ট করে দিলাম। আমাদের ব্যাকগ্রাউন্ড কালার চলে আসলো। এরপর কি করব, প্রথমে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে কোন কোন তথ্য আছে, প্রথমে আছে এই আইকন, তারপর টাইটেল, তারপর আছে আমাদের টেক্সট, তাই নাকি? তো এখন আছে আমরা কি করব, এগুলো হচ্ছে আমরা আলাদা আলাদা কন্টেন্ট তৈরি করে নেব। আমি এখান থেকে এটাকে কি করলাম, ইমেজকে কপি করে নিলাম। কপি করার পর কপি করার পর এআই কে দিয়ে দেবো যে আমার এই 6টি পজিশনের, অর্থাৎ এখান থেকে কপি করলাম, এখানে কটা আছে, 6টা। দিয়ে দিলাম। সেখানে আমাদের জন্য ডেসক্রিপশন বানাক। আমরা তার আগে এখানে আমরা কি করব, আইকন বক্স নেব। ঠিক আছে, আমরা এখানে আসবো, প্লাস এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা দেখতে পারবো নিচের দিকে আসলে আইকন বক্স। যদি আইকন বক্স এভাবে খুঁজে না পান তাহলে এখানে সার্চ করবেন যে আইকন বক্স, ICON, আইকন লিখলে এখানে দেখতে পাবেন যে আইকন বক্স। আইকন বক্সকে এখানে নিয়ে নেবেন। নিয়ে নেওয়া হয়ে গেল। সবার প্রথম হচ্ছে এখানে আমরা কি করব, আইকন যেগুলো আছে এই আইকনগুলোকে আমরা ডাউনলোড করব। আইকনগুলোকে ডাউনলোড করার জন্য আমরা কি করব, এখানে আমাদের ডাউনলোড আইকন আছে, এখানে আসবো। আসার পর এখানে টাইপ আছে, টাইপ থেকে আমরা কি করব, SVG এটাকে সিলেক্ট করব। SVG সিলেক্ট করলে এখান থেকে আমরা SVG যে আইকনগুলো আছে সেগুলোকে দেখতে পারবো। এখান থেকে দেখেন আমাদের SVG আইকন যে কটা ছিল সে কটা শো করতেছে। তার মানে এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে এখান থেকে SVG না হয় তাহলে এখান থেকে আমরা
জেপিজি আর এনি। জেপিজি দেখি আইকনগুলো শো করে কিনা। CSVG, এগুলোকে দেখে নেবো। এগুলো হচ্ছে আমাদের এইগুলো হচ্ছে আমরা পাবো এখান থেকে। এটাকে ইনস্পেক্ট করব। ইনস্পেক্ট করার পর এখান থেকে এটা হচ্ছে নাম হচ্ছে HFE। ফরম্যাট আছে, কোন ফরম্যাটে আছে? সোর্স টেমপ্লেট আপলোড। পোর্টফোলিও সেটা হচ্ছে আইকন। আইকনগুলোকে আমরা ফাইন্ড করার চেষ্টা করবো। এখানে গুগল লেন্স আছে। গুগল লেন্সে আসার পর এখান থেকে অবশ্যই দেখুন আপনার নাম কি। এডিট, এডিট আইকন। এখান থেকে হচ্ছে আমরা এডিট অপশন আসবে। আসলে এখানে আইকন আছে। আইকন আপনি লাইব্রেরি থেকে নিতে পারেন। অবশ্যই আপনি এসভিজি ফাইল কি করতে পারেন, আপনি আপলোড করে দিতে পারেন। তো আমরা এখান থেকে হচ্ছে এই আইকনগুলোকে থেকে ডাউনলোড করার জন্য এসভিজি যে এক্সটেনশন আছে, এসভিজি হচ্ছে ডাউনলোড এক্সটেনশন থেকে আসার পর আর কি ভালো এক্সটেনশন আছে। এসভিজি কম্পার থেকে অ্যাড করি। এরপর এখান থেকে এটাকে এসভিজি নাই ওদের ওখানে। আমরা এখান থেকে সার্চ করব। এখান থেকে আমরা লাইব্রেরি, আইকন লাইব্রেরিতে আসার পর আমরা এখান থেকে নোট, ওটার নাম জানি কি দেখলাম, এই যে এডিট আসলে এখানে আমরা এটাকে পাবো। পাওয়ার পর আমরা এখানে করব ইনসার্টে ক্লিক করে দেবো। তাহলে ইনসার্টে এখানে আমাদের এটা চলে আসবে। এরপর ভিউ থেকে আমাদের আমাদের ফ্রেম করতে চাই, তাহলে আমরা ফ্রেম করে দিতে পারি। আমাদের সেরকম থাকবে। তারপর আমাদের হেডিং, হেডিং এর মধ্যে এখানে আমরা কি করব, ডিজাইন। আমরা ডিজাইনকে কপি করলাম। কপি করার পর এখানে আমরা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমাদের এখান থেকে কি আছে, এবার ডেসক্রিপশন। এখান থেকে ডেসক্রিপশনকে কপি করলাম। কপি করার পর এখানে এটাকে দিয়ে দেব। চলে আসলো। এরপর এখানে আমরা দরকার নাই। এরপর আমরা কি করব, এখান থেকে স্টাইল। স্টাইলে আসার পর আমরা কি করব, এখান থেকে লেফট এলিমেন্ট থেকে আমাদের বাম পাশেটাকে নিয়ে আসবো। ঠিক আছে, কিন্তু বাম পাশে নিয়ে আসা হলো। তার এখানে কি কি কালার ব্যবহার করছে, এখান থেকে আমরা কালারকে কপি করে নেব। কালার এখানে কপি করলাম। কপি করার পর এখান থেকে কালার কোডটাকে কপি করে নিলাম। এখানে আসার পর আইকন, আইকনে আসার পর এখানে বলতে কালার, কালার থেকে আমরা কালারটাকে সিলেক্ট করে নেব। নেওয়া হয়ে গেলে আপনি এখানে আইকনের সাইজ, আপনি আইকনের সাইজ 20 রাখবেন না কত রাখবেন, আপনি আপনার মতো করে এখান থেকে সাইজ রাখতে পারেন। তো আমরা এখান থেকে ধরেন এটাকে 60 রাখলাম। এরপর তাদের নিচে কি আছে, টাইটেল। টাইটেলের কারণ তারা কি রাখছে সেটা আছে। আমরা এখান থেকে দেখব কন্টেন্টে আসবো। কন্টেন্টে আসার পর দুইটা পার্ট আছে এখানে, একটা আছে টাইটেল পার্ট, একটা আছে আমাদের ডেসক্রিপশন পার্ট। টাইটেল পার্ট আছে এটা, ডেসক্রিপশন পার্ট আছে এটা। টাইটেল পার্ট থেকে তারা কি কি ফন্ট ব্যবহার করছে সেটা আমরা এখান থেকে দেখে নেব। হট ফন্টে ক্লিক করব। ক্লিক করার পর এটা আছে পপিন্স। পপিন্সে 20 হচ্ছে টাইটেল ফন্ট সাইজ, আর ওয়েট হচ্ছে 700। আমরা এখান থেকে কি পপিন্সকে বেছে নেব। পপিন্স ফন্ট সাইজ কত দেখলাম, 20, আর এখান থেকে তারা আনেছে 700। আর টেক্সটের সাইজ মানে কালার কি আছে, আমাদের কালো ব্ল্যাক করে দেওয়া হলো। এটা তো কন্টেন্ট পার্ট। এখানে
এখানে আবার হোভার কালার করতেছে, এখানে আবার হোভার কালার কাজ করতেছে, তাদের এখানে আবার হোভার কালার নেই। আমরা এখানে কি করবো, হোভার কালারটাকে অফ করে দেবো। এই যে হোভার আছে, হোভার আসবে, এটাকে আউট, এটাকে আউট করে দেবো। এখান থেকে এটাকে ট্রান্সফার করে দেবো। এটাকে একবার আছে প্লাগ, যেটা কালার আছে সেটা এখানে দিয়ে দেবো। এরপর আমাদের কন্টেন্ট পার্ট এরিয়া, কন্টেন্ট পার্ট এরিয়াতে আসার পর এখানে আমরা কি করব, টাইপোগ্রাফি, টাইপোগ্রাফি এখানে কি দেয়া আছে দেখে নেব, ওপেন সান্স 16। তাহলে এখানে আমরা কি করব, ওপেন সান্স বের করব, ওপেন সান্স কত দেওয়া আছে আমাদের 16 দিয়ে দেওয়া হলো। এরপর আমরা এখান থেকে বক্সে আসি, যে বক্সে আসি এখান থেকে দেখুন কন্টেন্ট স্পেস এবং হচ্ছে আইকন স্পেস। এই কন্টেন্ট স্পেস আমাদের যে টাইটেল থেকে নিচে দিয়ে যাচ্ছে এটা হচ্ছে আমাদের কন্টেন্ট স্পেস। আমরা এখান থেকে কি করব, বাড়িয়ে দেব, তাহলে এখান থেকে 10 করে দিলাম। এখন কথা হলো তাদের এখানে কি আছে, সাদা বক্স আছে এবং বক্স থেকে নির্দিষ্ট দূরত্বের মধ্যে যে আছে, তাই নাকি? আমরা এখান থেকে কি আমাদের যে বক্স আছে না, আমাদের যে পুরো বক্স আছে, বক্সের এই এখানে ক্লিক নয়, এই বক্সে ক্লিক করব। বক্সে ক্লিক করার পর স্টাইল, সেটা ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড কালার, কালার থেকে এটা করে দিলাম হোয়াইট, ঠিক আছে? এরপর এখানে স্টাইলে আসবো, স্টাইলে আসার পর এখানে আমাদের পেডিং আছে না, পেডিং লিংক আছে, লিংক করা থাকবে। এরপর আমরা এখান থেকে কি দেবো, এখান থেকে 20 করে দেব, তাহলে নির্দিষ্ট পজিশনে কি এখান থেকে চলে আসতেছে। যদি আমরা এখান থেকে এটাকে 30 করে দেই তাহলে নির্দিষ্ট পজিশনে আসতেছে। যদি আমি এখান থেকে এটাকে 40 করে দেই তাহলে সব দিকে 40 করে পেডিং কাউন্ট করতেছে। তো আমি এখান থেকে এটাকে 50 করে দিলাম। 50 করে দেওয়ার পর দেখবো আমাদের বক্সটা কেমন দেখায়, সুন্দর দেখাচ্ছে না? একদম লিমিটেড ফাঁকা আছে। এরপর কি করব, আমাদের শুধু এরকম বক্সাকার রাখবো না, আমরা এটাকে হচ্ছে আরো শ্যাডো যোগ করব, রাউন্ড করব, অনেক কিছু করব এখানে আমরা। এরপর আমরা কি করব, বক্সে থাকা অবস্থায় স্টাইলে আসবো, স্টাইলে আসার পর এখানে বর্ডার, বর্ডার আসার পর বর্ডার রিডিউস করে দেব 8, এখানে বর্ডার রিডিউস করে দিলাম 8। আমাদের চতুর্দিক থেকে কত আছে 8 রিডিউস হয়ে গেছে। আমরা এখান থেকে 8 রিডিউস করে না দিয়ে আমরা এখান থেকে এটাকে 12 রিডিউস করে দেব। 12 রিডিউস করে দেওয়ার পর দেখবো আমাদের কি রকম দেখাচ্ছে। আমরা এখান থেকে এটাকে 16 রিডিউস করে দিয়ে রাখি, এরকম দেখা এখানে আমরা দেখতে পাবো। এখানে আমরা এটাকে 16 রিডিউস করে দিলাম। এরপর আমরা কি করব, এটাকে বক্স শ্যাডো ব্যবহার করব। বক্সে ক্লিক করলাম, বক্সে ক্লিক করে দেখবেন যে শ্যাডো আছে, শ্যাডো যদি থাকে এখানে আমরা কি করব, শ্যাডো কালারটাকে আরেকটু ছোট্ট করে দিয়ে দেব, নাম মাত্র যেন বুঝতে পারে। এরপর এখানে ব্লার আছে, ব্লার এরিয়া আমরা কমিয়ে দেব, ভার্টিক্যাল যা আছে সব কিছু ঠিকঠাক থাকবে। এখন আমাদের নির্দিষ্ট কি ব্লার শো করতেছে। আর আপনি যদি চান যে হোভারের সময় ব্লার শো করবে তাহলে আপনি সেটা করতে পারেন। হোভার সময় যদি আপনি ব্লার শো করতে চান তাহলে এখান থেকে আপনি এটাকে আউট করে দিবেন, দেওয়ার পর এখান থেকে হোভারে ক্লিক করবেন, হোভারে ক্লিক করার পর এখান থেকে বক্স শ্যাডো, বক্স শ্যাডো ক্লিক করার পর এখানে কালার, কালার থেকে এটাকে একটু সরিয়ে দেন। এরপর এখান থেকে যা কিছু সব কিছু ঠিকঠাক থাকবে। এখন যদি আপনি বক্সের মধ্যে হোভার করেন তখন হচ্ছে আপনার কি আছে, শ্যাডো চলে আসছে, ঠিক আছে? এরপর আমরা কি করব, এটাকে নিচের দিক থেকে আবার সেকশনে ক্লিক করব, সেকশনে ক্লিক করার পর অ্যাডভান্স, অ্যাডভান্স থেকে আসব পেডিং আউট করে দেব। যার পর হচ্ছে আমরা টপ থেকে করে দেব হচ্ছে 15, বটম থেকে করে দেব হচ্ছে আমরা 15, ঠিক আছে? এরপর আমরা এখানে এটাকে কি করব, পাবলিশ করে দেব। যখন আমরা এখানে এটাকে পাবলিশ করে দেব এরপর আমরা কি করব, এখান থেকে আবার এই বক্সে ক্লিক করব। বক্সে ক্লিক করার পর এখানে আমরা এটাকে ডুপ্লিকেট করব, করার পর আবার এখান থেকে আমরা এটাকে একটাকে আউট করে দেব। আবার এই বক্সটাকে আবার কি করব, ডুপ্লিকেট করে দেব। এই বক্সটাকে আমরা এখান থেকে এটাকে আউট করে দেব। এখন আমাদের কয়টা বক্স হলো, 3টা বক্স হলো। তো 3টা বক্স হলো, 3টা বক্স আমাদের কি একসাথে মানে চাপাচাপি হয়ে আছে না, কোনো আর কি গ্যাপ নাই। এর জন্য কি করব, আবার এই সেকশনে ক্লিক করব, অ্যাডভান্স, মার্জিনে আসার পর 10 করে দেব, এখান থেকে 10। আবার এটাকে সিলেক্ট করব, অ্যাডভান্স, এখান থেকে এটা করে দেব 10। আবার এখানে এটাকে সিলেক্ট করব, অ্যাডভান্স, মার্জিন থেকে সব দিকে 10। এখন যদি আমরা এটাকে দেখি আমাদের দেখেন এখানে গ্যাপ তৈরি হয়ে গেছে, ঠিক আছে?
এবার কি করব, এখান থেকে পাবলিশ করে দেব। পাবলিশ করে দেওয়া হয়ে গেলে আবার এখন কি করব, আমরা অভ্যন্তরীণ কাজগুলো করে নেব। আবার এখানে ক্লিক করব, ক্লিক করার পর আবার কি করব, আইকন চেঞ্জ করব, আমাদের কন্টেন্ট চেঞ্জ করব, টাইটেল চেঞ্জ করব। আবার এখানে আসলাম কি, এখন আমাদের কিছু ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট এখান থেকে কপি করলাম, কপি করার পর এখান থেকে হেডিং দিয়ে দিলাম, এবার ডেসক্রিপশনকে নিয়ে আসলাম, ডেসক্রিপশন দিয়ে দিলাম। এরপর কি করব, এটা আইকন চেঞ্জ করব, আইকন লাইব্রেরিতে ক্লিক করলাম, আমার এখান থেকে যে আইকন আছে, এই আইকন আছে নাম বের করব এখান থেকে গুগল লেন্স, তারপর এটাকে সিলেক্ট করে দেব, সিলেক্ট করে তারপর এখানে আমরা নাম বের করব ক্রপ টুল, তাই তো। এটা এটা কপি করলাম, কপি করার পর এখানে সার্চ করব যে ক্রপ টুল, তো ক্রপ, ক্রপ লিখি, এখান থেকে এটার মতো তো পাওয়া যাচ্ছে না, তবে আনুষঙ্গিক আশেপাশে যেটা আছে সেটাকে নিয়ে নিই, দেওয়া হলো। এরপর আমরা কি করব, তৃতীয় এখানে আসবো, আসার পর আমাদের এখান থেকে তৃতীয়টা কি আছে, মার্কেটিং, মার্কেটিং কপি করলাম, কপি করে টাইটেলকে দিয়ে দিলাম, এরপর আমাদের কি আছে কন্টেন্ট, কন্টেন্ট এখানে নিয়ে নিলাম, কপি, কন্টেন্টকে এখানে বসিয়ে দিলাম, দেওয়া হয়ে গেলে কিন্তু আমাদের আইকন, আইকন লাইব্রেরিতে ক্লিক করব, ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমরা আইকনের নামটাকে বের করে নেব, সেন্ডিং, এটা আমরা কি করব, সেন্ডিং লিখব, সেন্ড নাই মার্কেটিং, ধর এটাকে দিয়ে দিলাম মার্কেটিং এ। এরপর আমরা কি করব, ঠিক এই সেকশনে ক্লিক করব, ক্লিক করার পর এখানে আমরা এটাকে ডুপ্লিকেট করে দেব। যখন আমি এটাকে ডুপ্লিকেট করে দিলাম তখন আবার কি, আবার হচ্ছে আমার এখান থেকে তিনটা কলাম চলে আসলো। এরপর আবার এখানে ক্লিক করব, ক্লিক করার পর আমাদের পরবর্তী যে টাইটেল সেটাকে আমরা এখান থেকে কপি করে নিলাম, কপি করে নেওয়ার পর আমরা এখান থেকে এটাকে দিয়ে দিলাম টাইটেল। এরপর আমাদের যে কন্টেন্ট আছে সেটাকে কন্টেন্টটাকে দিয়ে দেবো, কপি করলাম, কপি করার পর কন্টেন্টকে এখান থেকে দিয়ে দিলাম। এরপর আইকন, আইকনে ক্লিক করার পর এখানে আমরা কি করব, আইডিয়া, কনসেপ্ট, এটাকে দিয়ে দিলাম, চলে আসছে, কন্টেন্ট আমাদের দেওয়া হয়েছে। আমাদের পরবর্তী ই কমার্স কপি করলাম, কপি করার পর এখান থেকে আমাদের এটা বক্সে ক্লিক করলাম, করার পর এখানে আমরা ই কমার্স দিয়ে দিলাম। এরপর আইকন, আইকন আশেপাশে কি পেমেন্ট, এটাকে দিয়ে দেবো, এটা না কোনটা, এটা আর হচ্ছে না কোনটা, এটাকে দিয়ে দিলাম, এখানে দিলাম, চলে আসলো এখানে। এরপর আমাদের হচ্ছে এখানে কন্টেন্ট দিয়েছি, কন্টেন্ট দেওয়া হয় নাই, কন্টেন্ট দিয়ে দিলাম। এরপর কি হেল্প এন্ড সাপোর্ট, হেল্প এন্ড সাপোর্টকে কপি করলাম, কপি করার পরে এই করে ক্লিক করব, ক্লিক করার পরে এখানে হেল্প এন্ড সাপোর্ট দিয়ে দিলাম, দিয়ে দেবো এখানে আমাদের আইকন, আইকন আসার পরে এখানে আমরা কি করব, ইউজার আইকন, এটা কি ইউজার, ইউজারে ক্লিক করার পর এখান থেকে তো এরকম গোল আইকন দেখি না, এই পাইছি,
দিয়ে দিলাম ইউজার আইকন চলে আসলে এরপর ইউজার আইকন আছে আমাদের এখান থেকে কন্টেন্ট আছে সেটা এখান থেকে দিয়ে দেবো কপি করবো এখানে আমরা দিয়ে দিলাম এখান থেকে পাবলিশ করে দেবো আর এই সেকশনে ধরবো ধরার পর পেডিংটা এখান থেকে বাড়িয়ে দেবো 60 কত আছে 80 এখান থেকে পাবলিশ করে দেবো এখন যদি আমরা আমাদের সাইটের হোমে চলে আসি আমাদের সাইটে হয়ে গেল এখানে আসলে তারা যদি রিলোড করে দেই রিলোড করে দেওয়ার পর আমরা এখান থেকে দেখতে পারবো এটা পরবর্তী এটা করা হয়নি এখনো অ্যাডভান্স মোশন এলিমেন্ট পিকআপ পাবলিশ মানে বাটনের যে দূরত্ব আমরা মানে এই লেখা থেকে যদি দূরত্ব মানে ফাঁকা করে দিতে চাই অ্যাডভান্স আসলে পরবর্তী থেকে পেডিং করে দেব 50 পাবলিশ আমরা কি করব আমাদের সাইটে আসলে রিলোড করব রিলোড করলে আমরা দেখতে পাবো এটা চলে আসছে তারপর সেটা আমরা দ্বিতীয় সেকশন কত সুন্দর করে আমাদের কি এখানে বক্সগুলো শো করতেছে তো ঠিক আছে আজকে এখানে রাখতেছি পরবর্তীতে আমাদের যেটা থাকতেছে পরে এই পোর্টফোলিও এগুলো অ্যাড করার পর পরবর্তীতে আমাদের বাকি যে পেজগুলো আছে এগুলো পেজের ডিজাইনে চলে যাব ঠিক আছে আজকে এখানে থাকতেছে আমি ভিডিওটা রেডি করে আপনাদের দিয়ে দিচ্ছি